তার এত সুন্দর সুন্দর রিভিউ আছে, যেটা আসলে আপনারাও যদি শুনেন নিজের বিজনেসে কাজে লাগাতে পারবেন। আর যারা নেগেটিভ আছে যে না আমি ডিএক্সএন বিজনেস করব না, কেন করব, প্রোডাক্ট দাম বেশি, প্রতিটা জিনিসই আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। ডাক্তার দিয়া তুমি যদি থাকো, কাইন্ডলি একটু হ্যান্ড রাইজ করে তোমাকে হোস্ট করা আছে। আহ, তুমি আনমিউট হয়ে জাস্ট তোমার কিছুক্ষণ 5 থেকে 10 মিনিট তোমার 6-7 মাসের যে জার্নি, তোমার রিভিউ, তুমি কেন ডিএক্সেনটাতে আসলে এত কিছু করার পরেও তোমার অন্য বিজনেস আছে, তোমার চেম্বার সবকিছু মিলিয়ে তুমি কেন এটাতে আছো বা কি কি বেনিফিট পেয়েছো, কাইন্ডলি একটু শর্ট করে আমাদেরকে একটু শেয়ার করো। দিয়া, একটা দিয়া তোমাকে আনমিউটের অপশন দিয়েছি। দিয়া তুমি কি আছো? আচ্ছা, ও জি, এখনো আসসালামু হয়তো। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। প্লিজ কন্টিনিউ। দিয়া আবার আনমিউট, সে মিউটে চলে গেছে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। দিয়া বলো, জি, জি, কন্টিনিউ করো তুমি। জি, আসসালামু আলাইকুম এভরিওয়ান। গুড মর্নিং। আমি আসলে খুব সংক্ষেপে আমার কিছু এক্সপেরিয়েন্স শেয়ার করতে চাই। প্রথমত হচ্ছে আমি এখানে আসলে খুব বেশি দিন ধরে নেই। জি। তো এপ্রিল মাস থেকে আছি। তো এর মধ্যে হচ্ছে আপনি যেটা বললেন যে হ্যাঁ আমি একটা মেলাতে ফার্স্টে কফি দিয়ে শুরু করি। তো এ- আসলে মানুষকে মোটিভেট করারও একটা বিষয় আছে, এবং আহ, সেই জিনিসটাতে লেগে থাকার মতো অ্যাবিলিটিটারও একটা বিষয় আছে। আপু, মাটি আপু আমাকে যেভাবে খুব সুন্দরভাবে ইনস্ট্রাকশন দিয়েছিলেন যে এটা এইভাবে করলে কাজে লাগবে বা এটার বেনিফিটটা কি, আমাকে যত সুন্দরভাবে বুঝিয়েছিলেন, ওনার এখানে একটা বড় ক্রেডিট আছে আমাকে এখানে কনভিন্স করার। এরপরে যখন দেখলাম যে হ্যাঁ ডিএক্সএন অ্যাকচুয়ালি ভালো জিনিস, এদের প্রোডাক্টগুলো অথেন্টিক এবং আসলেই উপকার পাচ্ছি, তখন আসলে এই জিনিসটা আরো ইজি হয়ে গেছে অন্য মানুষদেরকে বোঝানোর জন্য। যেমন আমার নিজের চেম্বার আছে, আমি ডেইলি বেসিসে ওখানে প্র্যাকটিস করি। তো এখান থেকে আমার বেশিরভাগ ক্লায়েন্ট বলেন বা ইউজার বলেন, এরা এখানে আমি বেশি পাই। এবং প্রত্যেকটা মানুষ তারা কিন্তু সবাই বেনিফিটেড। হ্যাঁ, প্রোডাক্ট কোয়ালিটি ভালো, এর জন্য এটার দামও বেশি, এনারা নিজেরাই স্বীকার করে যে হ্যাঁ দামটা একটু বেশি, কিন্তু এটা এত ভালো যে দেখা যায় আমি হয়তো 10 জায়গা থেকে 10টা জিনিস কিনবো, কিন্তু তার থেকে একটা জিনিস কিনলে আমার 10 ধরনের বেনিফিট পাচ্ছি। তাহলে কি এটা ভালো না? সো ওনারাও তেমন মানে খুবই আগ্রহ এটা নিয়ে যে না এই জিনিসটা অনেক ভালো। এইটা আমাকে বিজনেসে আগানোর জন্য অনেক হেল্প করে। সবসময় যে একইভাবে বিজনেস চলতে থাকে বা একই রকম ফিডব্যাক আমি পেতে থাকি তা না, কিন্তু এই যে কিছু মানুষ যারা থাকেন যে না তুমি তোমার এই জিনিসটা ভালো, আমরা আরো নিতে চাই, এই জিনিসটাই কিন্তু টাইম টু টাইম আমাকে অনেক হেল্প করে, অনেক মোটিভেট করে যে না আমি এই জিনিসটা পেতে চাই। আর একটা জিনিস হচ্ছে যে নিজেরা যখন ইউজ করি, যেমন আসলে আমরা প্রত্যেকেই কোনো না কোনো শারীরিক সমস্যা আমাদের থাকে, অসুখ বিসুখ থাকে, নিজেদের ফ্যামিলি মেম্বার বলেন নিজেরা বলেন। তো কত টাকাই তো এখানে আমরা ওয়েস্ট করছি। অমুকে বললো অমুক কবিরাজের কাছে যাও, তমুকে বললো তমুক হোমিওপ্যাথির কাছে যাও, এরকম একটু 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 করে আমরা বিভিন্ন জায়গায় কিন্তু টাকা ছাড়াই দিচ্ছি। তো যখন একটা জিনিস আমরা পাই যে আসলেই আমাকে কাজ করে, তখন কিন্তু আমাদের মনোবলটা অনেক বেড়ে যায়। তো ডিএক্সএন এর কাজ করার পরে আমি এই জিনিসটা অনেকখানি, যেমন আমার ফ্যামিলিতে আলহামদুলিল্লাহ আমার 4 বছরের বাচ্চা থেকে শুরু করে 82 বছরের নানি পর্যন্ত প্রত্যেকেই কোনো না কোনো ডিএক্সএন প্রোডাক্ট ইউজ করছেন, এবং তারা সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। এবং তারা মানে খুব স্যাটিসফাইড, ওনারা খুব আগ্রহ করে নিয়ে এটা ইউজ করছেন। খুব ছোট্ট একটা ঘটনা বলি, রিসেন্টলি আমার ছোট মেয়ে, যে 4 বছরের মেয়ে, ওর পায়ে একটা ইনফেকশন হয়। তো এর আগের বারও ওর এরকম একটা ইনফেকশন ছিল, সমস্যা ছিল, হাতে একদম ফুলে অবস্থা খারাপ, ডক্টররা তো বলছিল তো যে হয়তো সার্জারি করতে হবে। তো এবারে পায়েও সেরকম একটা সমস্যা হয়। আমি গতবার অ্যান্টিবায়োটিক দিয়েছি, ওটা আসবে তাহলে কি হবে, সবই কিন্তু আমি বুঝতে পারছি। মা হিসেবে আমার মনে কিন্তু অনেক ভয় যে এরপরেরটা তো আরো কঠিন হবে। তো এবারে আমি শুরু থেকেই ডিএক্সএন এর জ্ঞানোজি পেস্ট, তারপরে রোজেলা,
এবং সাথে মিন্ট ক্যান্ডিটা ওকে দিচ্ছিলাম অন্য কারণে, তারপরও আমি মানে একসাথে এই তিনটার কম্বিনেশনে ওকে আমি দিচ্ছিলাম। সাথে কিছু অ্যান্টিবায়োটিক ছিল, কিন্তু যে ধরনের রেজাল্ট দেখলাম, যে মানে আলাদা একটা রেজাল্ট দেখলাম, এটা আসলেই এত একদম ম্যাজিকের মতো। মানে পরবর্তীতে আমারই আর এক ভাই আছেন, উনি সার্জন, ওনাকে আমি দেখালাম যে দেখেন ভাইয়া, এটা দেখেন, আমি শুধু এই প্রোডাক্ট গুলা দিয়েই আমি কতখানি ম্যাসিভ চেঞ্জ আনতে পেরেছি। তো ভাইয়াও খুব অবাক হয়ে গেলেন যে আসলে তো এটা তো খুবই ভালো প্রোডাক্ট। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে তোমার ওই প্রোডাক্ট গুলার একটু লিটারেচার শেয়ার করো। তো এই যে একটা আগ্রহ তৈরি হয়, কারণ কি একটা ভালো রেজাল্ট আসছে তাই। তো আস্তে আস্তে করে আগাচ্ছি। এখনো যে সবকিছু বুঝি, সবকিছু জানি তা না, তবে আস্তে আস্তে আগাচ্ছি। আশা করি যে হয়তো ভবিষ্যতে এরকম লেগে থাকতে থাকতে একটা পর্যায়ে হয়তো আমি মানুষকে আরো অনেক সেবা দিতে পারবো, তাদেরকে ডিএক্সএন এ আরো অনেক ভালো ভালো জিনিস আমি নিয়ে আসতে পারবো। তো দোয়া করবেন আমার জন্য সবাই। ধন্যবাদ। আমি মিটিং আছি তো ওই জন্য করতে পারিনি, করতে পারিনি। থ্যাংক ইউ ডাক্তার দিয়া, শর্ট স্পিচে তোমার এত সুন্দর ইনফরমেশন দেওয়ার জন্য। খুব গর্জিয়াস ইনফরমেশন ছিল। দেখেন, আমরা ডক্টররা ড্রাগের উপরে ডিপেন্ডেন্ট অথবা পেশেন্টের দিয়ে থাকি। ওর পিচির যেই জিনিসটা ছিল, ওকে কিন্তু আমি একটু টেস্ট করি যেটা ওর বাচ্চার পায়ে যেই বয়েলটা হয়, সেটা আমি বললাম তুমি এক কাজ করো, অ্যান্টিবায়োটিক শুরু করে দাও। তো ও ওকে ও দেখলাম যে আসলে কতটুকু ডিএক্সএন কে ভালোবাসে অথবা ট্রাস্ট করে। ও অ্যান্টিবায়োটিক শুরু করার পরে ও অ্যান্টিবায়োটিক শুরু করে দেয়, ও রিস্ক নেয় না লাস্টের দিকে। আমি বললাম এটা অ্যান্টিবায়োটিক মনে হয় কাজ করছে। ও আমাকে ক্যান্সারটা দিল না আপু, যা কাজ করার রোজেলা স্পিরুলিনাই আগে কাজ করছে। তাহলে আপনি বুঝেন, আমরা তো জেনারেল পাবলিক না। আমরা কিন্তু আহ, এমন একটা সেক্টরে আছি, রিসার্চ বলেন, প্রোডাক্টের বেনিফিট বলেন, অথবা যে কোনো একটা বডিতে ইনফেকশন হলে এটার স্টেপ গুলা কি, নেক্সট স্টেপ কি, নেক্সট কি হতে পারে, সেটা কিন্তু আমরা জানি। তো ওকে টেস্ট করার মাধ্যমে আমি আসলে এটা বুঝতে চাইলাম যে সে আসলেই কি ডিরেকশন কে লাভ করে কিনা, অথবা প্রোডাক্টের প্রতি তার কতটুকু ট্রাস্ট আছে। এবং সে প্রতি মাসে আলহামদুলিল্লাহ কোয়ালিফাই থাকে ধারাবাহিকভাবে। তাহলে আমরা যদি করতে পারি, আপনারা পারবেন না কেন? এখানে সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে প্রোডাক্ট রিয়েল, কোম্পানি রিয়েল, সিস্টেম রিয়েল। একটা জিনিসের যখন এই তিনটে জিনিস রিয়েল থাকে, আগে পরে কিন্তু সাকসেস অবশ্যই আসবে। পরিশ্রম ছাড়া তো কেউ আপনাকে কিছু দিবে না, রাইট? আমার আমার যেই আমি যে এত মানে কিছু থাকার পরও এটাকে ধরে রাখছি, আমার লাইফের সাকসেস মনে হচ্ছে এখন। কারণ কি জানেন, আমি অনেককে একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের সঙ্গে ইন্ট্রোডিউস করে ওদেরকে একটা ইনকামের ওয়ে দেখাতে পেরেছি, বাট আমি কিন্তু আমার প্রফেশন থেকে পারিনি। আপনারা মানে জেনারেল মানুষ, আমরা সফলতা কখন বুঝি? যে আমি পড়ালেখা করেছি অথবা বিজনেস করছি, সেখান থেকে আমার অনেক টাকা পয়সা আসছে, আমি ফ্যামিলিকে নিয়ে ভালো আছি। বাট আপনি যদি খুব অনেস্টির সহিত অথবা খুব ব্রড মেন্টালিটির হন, আপনার কিন্তু সাকসেসটা আসবে তখনই যখন আপনি অন্যকে সাকসেস করাতে পারবেন। এবং ডিএক্সএন কিন্তু সেই রকম একটা প্ল্যাটফর্ম। মজার ব্যাপার হচ্ছে, আমার ডাউনলাইনে আরেকটা ডক্টর, সে খুব ভালো সেল করে, ডাক্তার হাসিনা। ওর স্টার এজেন্ট প্লাস ও হচ্ছে মালয়েশিয়াতে স্কলারশিপ নিয়ে চলে যাচ্ছে। ওর রিসেন্টলি স্কলারশিপের সেই প্রফেসরের সঙ্গে দেখা করার জন্য লন্ডনে আছে। ওখানে আমি বললাম যে তুমি ওখানেও ডিএক্সএন করো। আমরা কেন ডিএক্সএন করব না? ডিএক্সএন এর বিজনেসের অপরচুনিটিটা কতটা বিউটিফুল, সিস্টেমটা কত সুন্দর। আপনি যেখানেই যাচ্ছেন ওখানেই আপনি একটা পার্টনার তৈরি করতে পারতেছেন। এটা কি অন্য সেক্টরে সম্ভব? অথবা আমার প্রফেশনটা যদি আমি বলি, আমি কি লন্ডনে কাউকে দাঁতের চিকিৎসা দিতে পারবো? অথবা আমি একটা তাকে ওরাল হাইজিন ইনস্ট্রাকশন দিলাম, অথবা তাকে একটা ড্রাগের কথা বললাম, এটা তো ফার্মেসি লাভবান হলো, অথবা ওই যে কাস্টমারটা সে তার একটা বেনিফিট হলো। বাট আমার কি বেনিফিট? আমার কোনো বেনিফিট আছে? এবার ডিএক্সএনটা হচ্ছে এমন একটা সিস্টেম, ওকে হচ্ছে আমি বললাম তুমি যেই বাসায় আছো, ওনাদের কোনো হেলথ ইস্যু কি আছে কিনা কাইন্ডলি সার্চ করো।
কাইন্ডলি তুমি একটু সার্চ করো। তো ওকে আমি জাস্ট ট্র্যাকটা সবচেয়ে মানে সবচেয়ে মজার ব্যাপার, এবং আপনাদের সবার জন্য আমি সবাইকে বলি আপলাইনকে ফলো করবেন। আমাকে ডাক্তার দিয়া আমার কথাটা শুনে সেই জন্য সাকসেস, ডাক্তার হাসিনা আমার কথা শুনে সেই জন্য সাকসেস, ডুপ্লিকেশন করে সেই জন্য ওরা সাকসেসের ওয়েটাতে ধরে আগাতে পারতেছে। তো ওকে বলার পর ওখানে 77 ইয়ার্স এর একজন জেন্টেলম্যান আছে যার কিনা ইউরিক অ্যাসিড আছে, এবং ফিমেল যে ওই হোমের যে মালিক উনি উনি ফিমেল, ওনারও কিছু স্কিনের প্রবলেম আছে, অ্যালার্জির প্রবলেম আছে। জাস্ট ওকে আমি বলছি ওদেরকে বলো, তো ও বলতেছে লন্ডনে আমি কিভাবে পারবো। তা আমি ওকে বললাম কেন পারবা না, লন্ডনে তো টিএক্সএন আছে। তো তারপরে আমি আসলে একটা সোর্সে বের করি, শেখ হাসান একজন আছেন স্টার ডায়মন্ড, উনি খুবই আন্তরিক একজন লিডার, জানি না আজকে আমার মিটিং এ আছে কিনা। উনি সবসময় আমাকে খুব হেল্প করে, ওনাকে স্পেশাল থ্যাঙ্কস। সত্যি কথা, আমি সুদানের একটা মেম্বার পাই, ওই মেম্বারটাকেও উনি গাইড করে আমাকে প্রোডাক্টের জন্য সবকিছু ইনফরমেশন দেয়, লন্ডনেরটাও সেম। তো ও ওই পেশেন্ট গুলার আসলে আমি ডিটেলস শুনে আসলে বলি যে এই এই প্রোডাক্ট লাগবে, ওরা একদমই 100% এগ্রি প্রোডাক্টটা নিবে, ওদেরকে কাট করে দেওয়া হবে। ও কিন্তু লন্ডন থেকে, আমার ফ্রেন্ড কিন্তু লন্ডন থেকে চলে আসবে, যেহেতু সে প্রফেসরের সঙ্গে মিট করতে গেছে, এটা সার্টেন পিরিয়ডের জন্য, পরে সে চলে আসবে। তাহলে দেখেন, সে কিন্তু ওখানে একটা বিজনেস পার্টনার অথবা কনজিউমার সে ক্রিয়েট করে আসতেছে, এবং আমাদের প্রোডাক্ট তো অবশ্যই ভালো, ওখান থেকে একটা চেইন তৈরি হবে। তাহলে বিজনেস অপরচুনিটি দেখতেছেন, অথবা কেন আমি ডিএক্সএন করব না, ওয়াই নট। আপনি 20-200টা কান্ট্রিতে যেখানে যেখানে আপনি ট্রাভেলে যাবেন, এটা পড়ালেখা হোক, বিজনেস পারপাস হোক, অথবা আহ, আহ, যেই কারণেই হোক, সেটা কিন্তু আপনি চাইলে ইউটিলাইজ করতে পারবেন। তাহলে এটার বিউটিটা কত সুন্দর। আমি বাংলাদেশে বসে একটা লন্ডনের কনজিউমার পেলাম, বাংলাদেশে বসে একটা সুদানের কনজিউমার পেলাম, আর এটা থেকেই কিন্তু আস্তে আস্তে আপনার বিজনেসটা অনেক রাইজ করবে। আর আমাদের প্রোডাক্ট তো অবশ্যই অবশ্যই হাই কোয়ালিটির, এটাতে কারো কোনো ডাউট নাই, এবং 100% রিসার্চ বেসড। রিসেন্টলি আমার একটা পেশেন্টের তার হচ্ছে মানে এই ডিজিজ পেশেন্টের, আমি যে ডিজিজটা এখন বলবো সেটা অনেকগুলাই ছিল, তাদের হচ্ছে অনেকখানি রিকভারি হয়ে নর্মাল কন্ডিশনে চলে আসছে। সেটা হলো ফিমেলদের, মেয়েদের এখন একদম কমন প্রবলেম কয়েকটা থাকে। এক হচ্ছে তাদের পিরিয়ডের যে মাসিকের প্রবলেমটা খুবই কমন। সেকেন্ড হচ্ছে থাইরয়েডের হরমোন প্রবলেম, যেটা এটা একদমই কমন। ওবেসিটি, ফ্যাটি লিভারও এখন খুব কমনলি দেখা যাচ্ছে, এবং ফ্যাটি লিভার কম বয়সেও কিন্তু হচ্ছে। এটার একটা কারণ কম বয়সে হওয়ার হচ্ছে রাত জাগা, এটা আপনারা হয়তো অনেকেই জানেন না। আনহেলদি ফুড হ্যাবিট তো আছে, লাইফস্টাইল আছে, স্ট্রেস, রাত জাগা, এক্সারসাইজ, ল্যাক অফ এক্সারসাইজ। যখন খুব রাত জাগবেন, ধরুন আপনার বিজনেসের জন্যই অনেক রাত জাগা লাগতেছে, আপনি পরিশ্রম করেন, বাট আমি সবাইকে বলি পিডিএক্সএনে প্লিজ রাত জাগবেন না। আপনার শরীরে এমন ডিজিজ হবে, সেটা কিন্তু আপনি রিকভারি করাটা কঠিন হবে। ফ্যাটি লিভারের একটা কারণ হচ্ছে রাত জাগা, এবং এইটার জন্য আমার ফ্যাটি লিভার বলেন, জরায়ুর প্রবলেম বলেন, মাসিকের প্রবলেম বলেন, এই যে তিনটা প্রবলেমের জন্য আমার কিছু পেশেন্ট আছে, এবং দে আর এখন মানে ওরা সবাই এখন ডিজিজ থেকে প্রায় অনেকখানি রিকভারি করে গেছে। এটার বোঝার উপায় হচ্ছে অবশ্যই টেস্ট, টেস্ট গুলো আমার কাছে আছে আগে পরে। আহ জরায়ুর যে প্রবলেমটা, সেটা জরায়ুতে ধরেন যাদের ইরেগুলার পিরিয়ড থাকে, পেইনফুল পিরিয়ড থাকে, মানে মাসিকে প্রচন্ড ব্যথা হয়, অথবা পিরিয়ডের সাইকেলটা খুব লম্বা হয়, খুব বেশি দিন থাকে, হুম, অথবা মাসে 2বার হচ্ছে, অথবা 15 দিনে আবার হয়ে যাচ্ছে, অনেক দিন থাকতেছে, ওদেরকে আমরা পলিসিস্টিক ওভারি বলি। সেক্ষেত্রে সিস্ট হয়, আবার অনেকে টিউমার থাকে, আবার ফাইব্রয়েড থাকে, অ্যান্ড্রোমেট্রোসিস থাকে। এই এই যে প্রবলেম গুলা একদম গ্যারান্টি সহ ম্যাজিকের মতো কাজ করবে আমাদের কিছু প্রোডাক্ট, সেটা হলো মাশরুম পাউডার, যেটা আমাদের বাংলাদেশে পাওয়া যায়, আরটিজিএল পাউডার, অথবা মালয়েশিয়ান যে ক্যাপসুলটা সেটা, অথবা ঋষি মাশরুম পাউডার যেটাই বলে, সঙ্গে স্পিরুলিনা। স্পিরুলিনা হচ্ছে মেয়েদের রিপ্রোডাক্টিভ অর্গান, এটাকে অথবা ফার্টিলিটি, ফার্টিলিটি মানে বাচ্চা ধারণ করার ক্ষমতা, এটা অনেকে টেস্ট করা হয় যে তার ফার্টিলিটিটা কেমন, কম না বেশি, নাকি পুয়ার, হ্যাঁ। তো এটাও খুব রাইস করে স্পিরুলিনা।
ঠিক আছে? তো যারা বাসায় ফিমেল অথবা চাইল্ড মেয়েরা যারা 14-15 বছর হয়ে যায়, যাদের পিউবার্টি এজটা বয়সন্ধিকালটা শুরু হয়ে যায়, ওদেরকে আমি সবসময় বলি কিছু না হোক আপনারা স্পিরুলিনাটা খাওয়াবেন। রিপ্রোডাক্টিভ অর্গানটা ভালো থাকবে। কারণ আমাদের চারদিকে যেই আপনার ফুডের যেই টক্সিন অথবা আমরা যেই ভাইটামিনস অথবা যেই মিনারেলস অথবা যে আমাদের যে ফুডের যে ভ্যালু গুলা, হ্যাঁ, খাদ্যের যে গুণাগুণ গুলা, ওগুলা কিন্তু আমরা প্রপারলি ইনটেক করতে পারি না। আরেকটা হচ্ছে আমরা খাবারটাকে প্রসেস করে ফেলি। যেমন ডিম ভালো, ডিম একটা পুষ্টিকর খাবার, বা এটাকে যদি আপনি ভেজে ফেলেন এটা কিন্তু পুষ্টিটা নষ্ট হয়ে যায়। এটাকে হাফ বয়েল অথবা আহ, আমরা যেটাকে বলি মানে একটু হাফ বয়েলটাই অথবা সেদ্ধ যেটা বয়েল হয়, ওইটাতে পুষ্টিগুণ কোনটা বেশি থাকে। এখন ভেজিটেবল যেটা বলা হয় সেটাকে যদি আপনি খুব বার্ন করে ফেলেন, মানে বেশি ভেজে ফেলেন, বেশি স্পাইসি করে ফেলেন, তখন কিন্তু পুষ্টিগুণ কোনটা থাকে না। বাট এটা মজা। বাট আপনি আহ আহ, বাট আপনি হচ্ছে এখানে আসলে অনেক কোশ্চেন আসতেছে। আমি প্রোডাক্ট গুলা, আচ্ছা প্রোডাক্ট গুলোর নাম বলবো। হ্যাঁ, তো ওই বাচ্চা সেটা হচ্ছে ওই তখন হচ্ছে এই প্রবলেম গুলো অ্যারাইজ করে যে আপনি পুষ্টির যেই ঘাটতিগুলা এখন হচ্ছেই, মাস্ট মাস্ট, সেই ক্ষেত্রে আপনার চুজ করতে হবে রেগুলার মেয়েদের জন্য এবং বাচ্চাদের জন্য রেগুলার কয়েকটা প্রোডাক্ট। বাচ্চাদের জন্য আমি বলি ফ্ল্যাক্সিড অয়েল ওমেগা 3, যেটা তার ভিশন, ব্রেন ডেভেলপমেন্ট, একটা মানসিক একটা রোগ আছে বাচ্চাদের, এটা খুব র্যাপিডলি মানে খুব র্যান্ডমলি হচ্ছে, এটা হবে না। ফ্ল্যাক্সিড অয়েল, ফ্ল্যাক্সিড অয়েল যেটা হচ্ছে ওমেগা 3 সোর্স এবং এক্সিলেন্ট একটা প্রোডাক্ট। সেকেন্ড হচ্ছে স্পিরুলিনা, থার্ড হচ্ছে রোজালা, আর যদি অ্যাবিলিটি থাকে কোকোজিটা সবসময় খাওয়ানো। এটা হচ্ছে বাচ্চাদের। আর ফিমেলদের, মহিলাদের ওভারঅল হেলথ কন্ডিশনটা ভালো থাকার জন্য, একটা ফিমেল সে ভালো সুস্থ, তার বডিতে কোনো ডিজিজ নাই, বাট প্রিভেন্টিভ হিসেবে আমি কি করতে পারি? আমার জরায়ুটা যেন ভালো থাকে, আমার হেলথটা যেন ভালো থাকে, আমার হাড় গুলা যেন ভালো থাকে, আমার যেন অস্টিওপোরোসিস না হয়, আমার যেন ফিউচারে কোনো ধরনের বড় ধরনের কোনো ধরনের মেয়েদের যে প্রবলেম গুলা মেইনলি হয় হাড় ক্ষয়টাই হয়। কারণ প্রতি মাসে যে পিরিয়ড হয় সেখানে অনেক ধরনের ঘাটতি দেখা যায়, রক্ত শূন্যতা দেখা দিতে পারে, হেয়ার ফলটা খুব বেশি থাকে। তো মেয়েদেরকে আমি বলি ফিমেলদের রোজেলা স্পিরুলিনা ফ্ল্যাক্সিড অয়েল, এটা হচ্ছে এটা হেয়ার স্কিন সবকিছুর জন্য ভালো। আরেকটা হচ্ছে আপনার সি বাথহর্ন, যেটা কিনা ওমেগা 6, 9, 7 এর সোর্স। এটা অ্যাডাল্ট বাসায় যদি কোনো বয়স্ক মানুষ থাকে, ডায়াবেটিক পেশেন্ট থাকে, চোখে প্রবলেম থাকে, ওদেরকে হচ্ছে নর্মালি বয়স্ক মানুষকে আমি সাজেস্ট করি স্পিরুলিনা ফ্ল্যাক্সিড অথবা আপনার সি বাথহর্ন, এগুলা। ঠিক আছে, এগুলো হয়তো আপনারা অনেকে জানতেন না, বাট এগুলো রিসার্চ করা। ওমেগা 3 যে ফ্যাটি অ্যাসিড গুলো আমরা রেগুলার নিতে পারি না, রেগুলার খাবারে থাকে না, আর সেগুলো আসলে সাপ্লিমেন্টের থ্রুতেই নিতে হয়। হুম। আর আর যেই মেয়েদের যেটা বললাম পিরিয়ডের যেই সমস্যাটা, প্লাস হচ্ছে বাচ্চাদের রেগুলার স্পেশালি উইন্টার সিজনে আপনার রোজেলা স্পিরুলিনা খাওয়াবেন, ফ্ল্যাক্সিডটা খাওয়াবেন। ফ্ল্যাক্সিডটা খুব ভালো চুলের জন্য, কারণ হেয়ার ফলটা এত কমন এখন বলার মতো না। দেখা যায় কি বয়স হয় নাই, কম বয়সে চুল পড়ে যাচ্ছে, পুষ্টির ঘাটতি থাকে, টক্সিন থাকে। তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে একদমই আমি ব্লাইন্ডলি যেটা সাজেস্ট করি স্পিরুলিনা ফ্ল্যাক্সিড অয়েল, গ্যানোজি শ্যাম্পু, আর হচ্ছে বিডি হেয়ার অয়েল, আর সঙ্গে গানো মাসাজ অয়েলটা সপ্তাহে 3 দিন দিতে বলি। ঠিক আছে? আহ তো এইটা হলো আসলে বেসিক অনেক কিছুই। আর যাদের হচ্ছে, আচ্ছা এখানে টনসিলের একটা কোশ্চেন আসছে, আমি স্ক্রিন শেয়ারে কিছুক্ষণ পরে যাবো, আমি কিছু বেসিক কিছু বলে নিই। টনসিলের যে প্রবলেমটা সেটা ইমিউনিটির সাথে রিলেটেড। ইমিউনিটি, রোগ প্রতিরোধ ক্ষমতা। ঠিক আছে, রোগ প্রতিরোধ ক্ষমতা যাদের কম থাকে ওদের টনসিলের প্রবলেম হবে। বিশ্বাস করেন ম্যাজিকের মতো ইমিউনিটি বুস্ট আপ করেছি আমার কিছু পেশেন্ট, প্লাস আমার নিজস্ব আমার চাইল্ড, ওর এখন টনসিলের অ্যাটাক হয় না। ওকে আমি রেগুলার রেগুলার হচ্ছে জিএল, স্পিরুলিনা, আর কাশির প্রবলেম হলে জিমিনটা দিই। আর রিসেন্টলি আমি যে প্রোডাক্ট গুলো ওদেরকে আমি দিচ্ছি আমার পিচ্চিদের, সেটা হচ্ছে ফ্ল্যাক্সিড অয়েল, যেটা ওমেগা 3 সোর্স, যেটা ব্রেন ডেভেলপমেন্ট, চোখ,
তারপরে হচ্ছে বাচ্চাদের মানসিক বিকাশ, এটার জন্য খুবই খুবই ইফেক্টিভ একটা সাপ্লিমেন্ট। ঠিক আছে। তো টনসিলের জন্য হচ্ছে আপনারা যাদের টনসিলের প্রবলেম অলরেডি ডেভেলপ হয়ে যায়, ওদেরকে হচ্ছে রোজেলা স্পিরুলিনা জিমিন্ট ক্যান্ডি রেগুলার খাবে। আর ইমিউনিটি বুস্ট আপ করার জন্য জিএল এর সঙ্গে ফ্ল্যাক্সিড অয়েলের যে ক্যাপসুলটা, এটা 3 থেকে 6 মাস খাবে, ইনশাল্লাহ খুব ভালো রেজাল্ট পাবে। ঠিক আছে। আহ, তো আহ, এই হলো কথা। আর একটা পেশেন্ট আছে 13 বছরের বাচ্চা হয় না, ওর মাসিক প্রতি মাসে ক্লিয়ার হয় না, এটার সলিউশন। আচ্ছা, এই যে সমস্যাটা, সেটার জন্য প্রথমেই হচ্ছে তার কিছু টেস্ট যদি করানো থাকে, সেই টেস্টের রিপোর্টটা লাগবে। কারণ আমি কিছু কিছু পেশেন্ট পাই তার জন্মগতভাবে জরায়ু নাই, এটা হাজার সাপ্লিমেন্ট দিলেও কাজ হবে না। আপনাকে রিপোর্ট কালেক্ট করে দিতে হবে, তার ফার্টিলিটি টেস্ট কেমন, তার যদি জরায়ুতে শুধু সিস্ট টিউমার থাকে অথবা ইরেগুলার পিরিয়ড থাকে, জাস্ট এই সমস্যাটাই, তাহলে আমাদের যে রেশি মাশরুম পাউডার রোজেলা স্পিরুলিনা, এটা দিলে ইনশাল্লাহ হবে। পরে হচ্ছে আমরা কর্ডিসেপসটা অ্যাড করি। ঠিক আছে। তো এটা হলো কথা। আর বডিতে যদি কারো ধরেন টক্সিন তো আমাদের সবার কম বেশি থাকে। অনেকে আছে যে হেলদি লাইফস্টাইল না, সে ঠিকভাবে খাবার খায় না, ঠিকভাবে ঘুমায় না, প্লাস হচ্ছে তার লাইফস্টাইল খুবই খুবই খারাপ। হুম। তো আহ, সেই ক্ষেত্রে যেটা কোশ্চেন দেখতে গিয়ে, আচ্ছা, সেক্ষেত্রে যেটা হয়, তার বডিতে টক্সিন গুলো অ্যাকুমুলেশন হতে হতে এক সময় একটা টিউমারের গ্রোথ হয়, যেটাকে আমরা বিনাইন টিউমার বলি। মানে ক্ষতিকর না, বডির বিভিন্ন জায়গায় উঁচু 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 উঁচু, মানে এটা আপনাকে ক্ষতি করবে না। এটাকে লাইপোমা বলে, এটা অনেকেরই থাকে। এবং ডাক্তারদের মধ্যে এটা প্রকোপ খুব বেশি, কারণ তারা খুব স্ট্রেসে থাকে। স্ট্রেসে থাকলে খাওয়া দাওয়া করে, বেশি কফি খাচ্ছে, চা খাচ্ছে, আহ, সমস্যা সিঙ্গারা খাচ্ছে, বাট দেখা যায় কি তার রোগীর জন্য তার জীবনটা স্যাক্রিফাইস করে ফেলছে, বাট নিজের হেলথের ব্যাপারে কনসিয়াস না। তো এইসব ক্ষেত্রে আমরা যেটা সাজেস্ট করি, আরজিজিএল, স্পিরুলিনা আর ননি একদম ভ্যানিশ হয়ে যাবে, এই টিউমার গুলো একদমই থাকবে না। ঠিক আছে। আর অনেকের কম বয়সে চুল পাকে, চুল পড়ে, সেটা হচ্ছে কারণটা ফাইন্ড আউট করবে, হোয়াট ইজ দ্য রুট কজটা যদি আপনি বের করতে না পারেন, প্রোডাক্ট দিলে কিন্তু কাজ হবে না। তো কম বয়সে চুল পাকার কারণ হচ্ছে, একটা হচ্ছে জেনেটিক, চুল পড়ার কারণ হচ্ছে পুষ্টির ঘাটতি অথবা হরমোনাল কোনো ইস্যু। এখন হরমোনাল ইস্যু হলে হরমোনাল ট্রিটমেন্ট করতে হবে। পাশাপাশি হচ্ছে ফ্ল্যাক্সিড অয়েল, চুল পড়া, চুল পাকা, আহ, এগুলোর জন্য আমি যেটা সাজেস্ট করি, ফ্ল্যাক্সিড অয়েল, স্পিরুলিনা, গ্যানোজি শ্যাম্পু, গ্যানো ম্যাসেজ অয়েল, বিডি হেয়ার অয়েল। এখন যদি থাইরয়েডের প্রবলেম থাকে, সেক্ষেত্রে থাইরয়েডের চিকিৎসার পাশাপাশি আমাদের সাপ্লিমেন্ট গুলো খাবে রেশি মাশরুম, যেটা মাশরুম পাউডার, পাশাপাশি হচ্ছে স্পিরুলিনার ডোজটা বাড়াই দিতে বলি থাইরয়েডের কেসে, থাইরয়েডের প্রবলেম যাদের থাকে। আর অবশ্যই ফ্ল্যাক্সিড অয়েল সবাই খাবেন ব্লাইন্ডলি। এটা হচ্ছে ওমেগা 3। এটা কিন্তু স্কিনেও, এটা ক্যাপসুলটা হচ্ছে ইয়েলো কালার, ভিতরে অয়েল থাকে। এটা আপনি স্কিনে দিতেও পারবেন, চুলেও দিতে পারবেন, খেতেও পারবেন। ঠিক আছে। তো এই যে বাচ্চা হওয়ার ব্যাপার অথবা টিউমারের ব্যাপার, চুল পড়া, এটা কিন্তু মোটামুটি আমি অনেকগুলা অ্যান্সার দিয়ে দিয়েছি। এখন আহ, আরেকটা হচ্ছে কোমরের ব্যথা, হাঁটুর ব্যথা, হাড় ক্ষয়, এই প্রবলেম গুলা। হ্যাঁ, এটার জন্য আসলে টিউমারের জন্য কি খেতে হবে আমি কিন্তু বলে দিয়েছি। হ্যাঁ, একটা হচ্ছে বিনাইন টিউমার, যেটা আপনাকে ক্ষতি করবে না, বডির বিভিন্ন জায়গায় উঁচু উঁচু হয়ে থাকে, বাট দে আর হার্মলেস। আরেকটা হচ্ছে ক্যান্সার, যেটা আপনাকে ক্ষতি করবে, স্প্রেড হয়ে যাবে, বিভিন্ন জায়গায় ছড়াই যাবে, এটা হচ্ছে ক্রিটিক্যাল ফেজ। সেই ক্ষেত্রে চিকিৎসার পাশাপাশি অথবা আমাদের ডিএক্সএন এর মাশরুমের যে মাইক্রোবেটা আছে, ওইটা দিতে হবে। এটা নির্দিষ্ট ডোজে দিতে হয়। আদারওয়াইজ আদারওয়াইজ হচ্ছে আপনার টিউমারের জন্য আরজিজিএল, মাশরুম পাউডার, স্পিরুলিনা এবং ননি। এখন বুঝতে হবে তার টিউমারটা কিসের জন্য হচ্ছে, ভিটামিন ডি এর ঘাটতির কারণে, নাকি তার আনহেলথি লাইফস্টাইল, নাকি বডিতে টক্সিন বেশি অ্যাকুমুলেশন হচ্ছে। ভিটামিন ডি এর ঘাটতি হলে ভিটামিন ডি মাশরুম লাগবে, যেটা আমরা এগারিকাস ব্রাজিল মাশরুম, সেটা কি মাশরুম, এটা হচ্ছে ভিটামিন ডি খুবই এক্সিলেন্ট সোর্স, এবং ওয়ার্ল্ড ওয়াইড এটা রিকগনাইজড 2টা মাশরুম।
ওয়ার্ল্ড ওয়াইড রিকগনাইজ মানে বিশ্বের যারা হার্বালিস্ট আছে, হলিস্টিক মেডিসিন নিয়ে কাজ করে, যারা মাশরুম নিয়ে রিসার্চ করে, ওরা কিন্তু কয়েকটা মাশরুম রেগুলার খেতে বলে। এর মধ্যে শিটাকি আছে, রেশি আছে, লায়ন্স ম্যান আছে, করিসেপস আছে, আর হচ্ছে আপনার এগারিকাস, এক্সেলেন্ট মাশরুম। ঠিক আছে? তো কোমরের ব্যথা, হাঁটুর ব্যথা, এগুলোর জন্য আমরা মেইনলি সাজেস্ট করি আর্টিজিয়ান, স্পিরুলিনা, আর হচ্ছে আপনার ম্যাংকোডো ননির যে ক্যাপসুলটা। এখন ধরেন কারো ঝিল্লিটা শুকায় গেছে, দুই হাড়ের মাঝখানে যে এটা থাকে শুকায় যায়, অনেকের হাড় ভেঙে যায়। হুম। তারপরে হচ্ছে হাড়টা খুব দুর্বল থাকে, হ্যাঁ, হাড্ডিগুলা মরে যায় খুব। তারপরে হচ্ছে অনেকের নার্ভের সমস্যা থাকে, হ্যাঁ, ডিস্ক গুলা, মেরুদণ্ডের যে কলাম গুলা, সেগুলা চুপসে গিয়ে ভিতরের স্নায়ুগুলা চিকন হয়ে গেছে, এরকম ধরনের অনেক ধরনের কমপ্লেন অথবা ডাক্তাররা নর্মাল জেনারেল পাবলিককে, মানুষকে এভাবে বুঝিয়ে থাকে। ডিজেনারেটিভ ডিজিজ গুলি ফিজিওথেরাপি দেওয়া লাগে, যেখানে অনেক সময় সার্জারি লাগে। স্পন্ডাইলাইটিস, ঘাড়ের ব্যথা, ঘাড় থেকে হাত পুরো ছিঁড়ে নিয়ে যাবে। কোমরের ব্যথাটা কোমর থেকে নিচ পর্যন্ত প্রচন্ড ব্যথা করবে, যেটা নার্ভ ইস্যু বলা হয় পেনে। তো এইসব ক্ষেত্রে আমরা যেটা সাজেস্ট করি লায়ন্স ম্যান, আরজিজিপিএল, এলডি বোন, আর হচ্ছে স্পিরুলিনা। এখন যদি টেস্ট করে দেখা হয় তার ভিটামিন ডির ঘাটতি আছে, ভিটামিন ডির ঘাটতি আছে, সেই ক্ষেত্রে ভিটামিন ডির যেই মাশরুম আমাদের, সেটা কি মাশরুম অথবা এগারিকাস, সেটা সাজেস্ট করতে হবে। সেটা কি মাশরুম কিন্তু ওরাল ক্যাভিটির উপরে অনেক বেনিফিট আছে। পেরিওডন্টাল, মুখের ভিতরে বিভিন্ন ডিজিজের ক্ষেত্রে কাজ করে, এবং স্পিরুলিনাও কিন্তু মুখের অনেক ডিজিজে, যে কিছু কিছু ডিজিজ আছে সলিউশন হয় না, ডাক্তারের কাছে যাচ্ছে, দৌড়াচ্ছে, ওষুধ দিচ্ছে, ড্রাগ দিচ্ছে, অ্যান্টিঅক্সিডেন্ট, কোনো কিছুতেই কাজ হয় না, বাট স্পিরুলিনা ম্যাজিকের মতো কাজ করে। এটা রিসার্চ করা। ঠিক আছে? লিপোপ্লাকিয়া আছে, লাইকেন প্ল্যানাস আছে, ওরাল সাবমিউকোসাল ফাইব্রোসিস, এগুলো হচ্ছে কিছু ডিজিজ মুখের, যেটার জন্য স্পিরুলিনা খুব ভালো কাজ করে। এখন হ্যাঁ, এখন এখানে আসলে অনেক কোশ্চেন আছে। অ্যালার্জির জন্য কি, তারপর হচ্ছে চোখের নিচের কালো দাগ। অ্যালার্জি, অ্যালার্জি আসলে অনেক ধরনের আছে। হ্যাঁ, এখন ধরেন টনসিলের প্রোডাক্ট তো আমি বলে দিয়েছি, আর টনসিলের প্রোডাক্ট আমি অলরেডি বলেছি। অ্যালার্জির সমস্যা যেটা, বুঝতে হবে আপনার অ্যালার্জিটা কিসে। হিস্টামিন রিলেটেড অ্যালার্জি কিনা, ধরেন ঘুম থেকে উঠলে ঠান্ডা লাগে, সর্দি, কন্টিনিউয়াস হাঁচি কাশি। হ্যাঁ, আরেকটা হচ্ছে স্কিন অ্যালার্জি, আরেকটা হচ্ছে অ্যাজমা। অ্যালার্জির কিন্তু বিভিন্ন ধরনের, ঠান্ডাতে গরমে হয়, ডাস্টে হয়, কফ হচ্ছে। হুম। তো এই যে অ্যালার্জি, হাতের রক টানা, আচ্ছা আমি একটা একটা করে বলবো, আমি অ্যালার্জিটা আগে শেষ করি। অ্যালার্জি আসলে বিভিন্ন ধরনের হয়, ধরন অনুযায়ী। স্কিন অ্যালার্জির জন্য আমরা প্রথমে আসলে ব্লাড টেস্ট করাই, যে তার আসলে ব্লাডের মধ্যে কিসের, রক্তের অ্যালার্জির মাত্রাটা কেমন, তার অন্যান্য ব্লাডের প্রোফাইল গুলা কেমন আছে। তো স্কিন অ্যালার্জি বলেন, ব্লাড অ্যালার্জি বলেন, সেটার জন্য আমরা যে প্রোডাক্ট গুলা সাজেস্ট করি, স্কিন অ্যালার্জি, ব্লাড অ্যালার্জি, কাইন্ডলি একটু কথাটা নোটটা, মানে জিনিসগুলো একটু ভালো করে মাথা ঢোকানোর চেষ্টা করবেন। হিস্টামিন, হিস্টামিন রিলেটেড যে অ্যালার্জি গুলা, তো এগুলোর জন্য আমরা হচ্ছে আরজিজিএল আর এগারিকাস যে মাশরুমটা, সেটা সাজেস্ট করে থাকি। পাশাপাশি স্কিনে যদি প্রবলেম হয়, সেটা তো ব্লাড থেকে এগারিকাস, আর এগারিকাস ব্রাজিল মরিল মাশরুম, এটা ডিএক্সএন এর মালয়েশিয়াতে তৈরি হয়। আর মাশরুম পাউডার তো আমাদের বাংলাদেশেই আছে, এটা খুব ভালো কাজ করে, এটা এক্সিলেন্ট কাজ করে, এবং খুবই 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 ভালো, বলার মতো না। কারণ এটা দিয়ে আমার রিভিউ আছে। দুইটা মহিলার তাদের টিউমার একদমই কমে যায়, সিস্ট টিউমার, একদম জরায়ুর অবস্থা খুবই খারাপ ছিল, ইউটেরাসের অবস্থা অনেক, তার প্রোফাইল, আগের প্রোফাইল প্লাস বর্তমান যে আল্ট্রাসাউন্ড প্রোফাইলে আমি হিউজ একটা চেঞ্জ দেখি, আলহামদুলিল্লাহ। তো বাংলাদেশের যে প্রোডাক্ট গুলো, এগুলো কিন্তু খুব ভালো কাজ করে। ঠিক আছে? তো ওই ওই যে কথাই ছিলাম, অ্যালার্জির জন্য। হ্যাঁ, এখন অ্যালার্জির জন্য আবার আমাদের এই দুইটা হচ্ছে বেসিক প্রোডাক্ট। এখন অনেকের স্কিনে অ্যালার্জি থাকে। স্কিনে অ্যালার্জির মধ্যে চুলকানো আসলে বিভিন্ন ধরনের আছে, দাউদ আছে, একজিমা আছে, সোরিয়াসিস আছে, স্ক্যাবিস আছে। ঠিক আছে? তো এগুলার জন্য আসলে বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট আছে, এক একটার জন্য এক একটা। ওভারঅল গায়ে চুলকানোর জন্য আপনারা যেটা ইউজ করবেন টপিক্যালি, মানে স্কিনে অ্যাপ্লাই করবেন, সেটা হচ্ছে নিম সাবান, এক্সিলেন্ট। এটা যে কি একটা জিনিস, এটা ইউজ না করলে কেউ বুঝবে না।
কারণ এখানে কি কি আছে সেটা আপনার জানতে হবে। অনেকে আপনার যদি বলেন শুধু নিম সাবান, সে কিন্তু ইন্টারেস্ট ফিল করবে না। আপনাকে ইনগ্রেডিয়েন্টস গুলো নিয়ে কথা বলতে হবে। হ্যাঁ, নিম সাবান, হ্যাঁ নিম আছে, এমনিতে নিম সাবান তো অনেক কোম্পানিরই হয়, বাট দিস ইজ ইউনিক। ডেক্সান নিম সোপ ইজ ইউনিক বিকজ এখানে কি কি আছে। এখানে আপনার অ্যাড করা হচ্ছে ক্যাস্টর অয়েল, রোজমেরি অয়েল, রিফাইন্ড পাম অয়েল, কোকোনাট অয়েল, টার্মারিক অয়েল মানে হলুদের তেল, ঠিক আছে, রোজমেরি অয়েল। তাহলে বুঝেন তো এখানে কম্বিনেশনটা কি। হুম, কম্বিনেশনটা কি। এবং এগুলো প্রত্যেকটাই রিসার্চ। রোজমেরি অয়েল, টার্মারিক, তারপরে হচ্ছে নিম, এটা স্ক্যাবিজের জন্য ন্যাচারাল আয়ুর্বেদিক রেমেডি। ঠিক আছে, তাহলে দেখেন তো আমাদের নিম স্যুপটা কিভাবে বানানো যায়। স্ক্যাবিজ যদি কারো থাকে সেক্ষেত্রে নিম সাবানটা ব্লাইন্ডলি সাজেস্ট করবেন। এটা চুলকানোর জন্য, যে কোনো চুলকানোর জন্য খুব ভালো কাজ করে। এখন শীতে কি হয়, আর চোখের নিচের কালো দাগ আমি বলবো, শীতে কি হয়, চামড়াটা খুব ড্রাই হয়ে যায়, শুষ্ক হয়ে যায়, হাইড্রেশনটা বজায় থাকে না। গাছের পাতা যেমন শুকায় যায়, চামড়াও এরকম হয়। সবার হয় না, যাদের মেনলি ড্রাই স্কিন, দেখা যায় কেউ অনেক এরকম হয়। এটা থেকে বাঁচার জন্য কি করতে হবে, এক হচ্ছে আমাদের অ্যালোভেরা লোশন। এটা অ্যাজ ইউজুয়াল সবার স্কিনের জন্য, বাট যাদের খুব ড্রাই স্কিন থাকে ওদেরকে আমি সাজেস্ট করি বেবি অয়েলটা। ডার্ক সার্কেলের মধ্যে বেবি অয়েলটা খুব ভালো কাজ করে, চোখের নিচে ডার্ক সার্কেলের জন্য বেবি অয়েল আর গানো মাসাজ অয়েল। পাশাপাশি হচ্ছে ফ্ল্যাক্সিড অয়েলটা খাবেন, মাঝে মাঝে ফ্ল্যাক্সিড অয়েলটা মাসাজ করবেন, ক্যাপসুলটা কেটে চোখের চারপাশে। হ্যাঁ, এটা খুব ভালো কাজ করে। ঠিক আছে। আর অ্যালার্জি আসলে বিভিন্ন ধরনের হয়। আহ, এখানে যেটা অনেকে যেটা বললো যে চোখ দিয়ে পানি পড়ে, চোখ চুলকায়, হ্যাঁ এটার জন্য হচ্ছে আরজিজিএল, স্পিরুলিনা, আর হচ্ছে আপনার অ্যাগারিকাস, এটা খুব ভালো কাজ করবে। ঠিক আছে, আরজিজিএল একাই বস, অনেক রোগের সমাধান একসঙ্গে দেয়। তো আর নাকের পলিপাস, ঠান্ডা নাক দিয়ে পানি, হ্যাঁ এটা মেইনলি অরিজিনই হচ্ছে, নাকে পলিপ কিন্তু একদিনে হয় না, এটা সবসময় মনে রাখবেন। নাকের পলিপ কিন্তু একদিনও হয় না। নাকের পলিপের জন্য আহ যেটা করতে হয়, যেটা মানে হিস্ট্রিটা নিতে হয়, সে অ্যালার্জিক, মাস্ট অ্যালার্জিক। আমার নাকের পলিপের একজন আছে, উনি, ওনার নাকের পলিপের সাইজ বিশাল বড় ছিল, এখন শ্রিঙ্ক হয়ে অনেক ছোট হয়ে গেছে। উনি মেনলি হচ্ছে ওনার ব্লাডে প্রচুর অ্যালার্জি, ব্লাডে আইজি পরিমাণ অনেক বেশি এক। দ্বিতীয়ত হচ্ছে উনি অ্যাজমার পেশেন্ট। চতুর্থত হচ্ছে ওনার স্কিনে অ্যালার্জি, সারা শরীরে ফাঙ্গাল গ্রোথ মানে ভরা, যাচ্ছে তাই অবস্থা ওনার। তো ওনাকে আমি মাল্টি, যেহেতু উনি মাল্টিপল ডিজিজ নিয়ে আমার কাছে আসে, ওনাকে যে প্রোডাক্ট গুলো সাজেস্ট করি সেটা হচ্ছে আরজিজিএল, স্পিরুলিনা, ম্যাঙ্কোডোনিক ক্যাপসুল। এগুলো খাওয়ার মাঝখানে উনি আস্তে আস্তে ওনার নাকের পলিপাসটা একদমই ছোট হয়ে যায়। ঠিক আছে, পলিপাসটা ছোট হয়ে যায় এক। দ্বিতীয়ত হচ্ছে ওনার রিউমাটয়েড আর্থ্রাইটিস ছিল, সেটাও একদমই টেস্টের মাধ্যমে নেগেটিভ আসছে, মানে ওনার ব্লাড টেস্টে ওনার শো করছে যে ওনার রিউমাটয়েড আর্থ্রাইটিস এখন নাই, পাঁচজন গিটে গিটে ব্যথা যেটা। হুম। প্লাস হচ্ছে ওনার অ্যাজমার সমস্যা ছিল, এটা অনেকখানি কন্ট্রোলে। প্লাস ওনার ইউরিক অ্যাসিড আছে, ইউরিক অ্যাসিডের জন্য আমরা যেটা সাজেস্ট করে থাকি, আমি যেটা পার্সোনালি সাজেস্ট করি কর্ডিসেপস, দেন হচ্ছে রোজেলা, আর যদি সম্ভব হয় কর্ডিপাইন জুসটা। কর্ডিপাইন জুসটা অল্প অল্প করে, এটা খুব র ফর্মে থাকে, মানে মেইনলি হচ্ছে এটা পাইনাপল আর কর্ডিসেপস মাশরুম দিয়ে তৈরি করা হয়। ইউরিক অ্যাসিডের জন্য ভিটামিন সিটা খুব ভালো। ভিটামিন সির ন্যাচারাল সোর্স হচ্ছে আমাদের রোজেলা আর হচ্ছে কর্ডিপাইন, যেটা পাইনাপেল বলা হয়। কারণ ইউরিক অ্যাসিডের আমি যেটা রিসার্চে দেখলাম, ন্যাচারাল রেমেডির মধ্যে হচ্ছে পাইনাপেলটাকে সাজেস্ট করা হয়েছে। আর হচ্ছে ডাইউরেটিস হিসেবে কাজ করে আপনার ব্ল্যাক কফিটা। মানে আপনার টক্সিন গুলা কিডনিটা ফ্লাশ আউট করবে হচ্ছে ব্ল্যাক কফি খুব গাঢ় করে যদি খাই। তো সেই ক্ষেত্রে আপনারা যেটা সাজেস্ট করতে পারেন, কিডনির যদি কারো ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন থাকে, সেই ক্ষেত্রে হচ্ছে আহ, যেটা সাজেস্ট করা হয় ব্ল্যাক কফি, কর্ডিপাইন জুস, স্পিরুলিনাটা তো অবশ্যই মাস্ট। স্পিরুলিনা সবাই খাবে চোখ বন্ধ করে। ঠিক আছে। এখন ওজন কমাতে যারা চায় তারা খালি পেটে খাবে, যারা ওজন বাড়াতে চায় তারা হচ্ছে ভরা পেটে খাবে। অনেকে আছে হাইট বাড়াতে চায়, উচ্চতা বাড়াতে চায়, ওরাও হচ্ছে ভরা পেটে খাবে। সাথে হচ্ছে আমি বলি জিএল কোকোজি দুধের সঙ্গে মিক্সড করে। আর কিছু এক্সারসাইজ করার লাগে, হ্যাঁ ওয়েট বাড়ানো, হাইট বাড়ানোর জন্য। তো ইউরিক অ্যাসিডের জন্য হচ্ছে, ক্রিয়েটিনিনের জন্য এই প্রোডাক্ট গুলা। আর 3 থেকে 6 মাস পর পর একটা প্রোফাইল, তার ব্লাড টেস্ট করে দেখা,
যে কি অবস্থা। আর সাথে সাথে হচ্ছে আপনার কিছু ফুড হ্যাবিট আছে, সেই ফুড হ্যাবিট গুলো অবশ্যই অবশ্যই ওকে অ্যাভয়েড করতে হবে, যেমন রেড মিট, তারপর হচ্ছে বিচি জাতীয় জিনিস, কিডনির পেশেন্ট এগুলো সম্পূর্ণ নিষেধ, যদি না সুস্থ না হয়। এবং এক্সারসাইজ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এক্সারসাইজ এবং প্রতিদিন হাঁটা, এটার কোনো বিকল্প নাই। এটা আপনাকে এত এত রোগের সমাধান দিবে। শুধু সাপ্লিমেন্ট খেয়েই যে আপনি সমাধান পাবেন তা না, বাট সমাধানও হয়। হাঁটাটা তো খুব কঠিন কিছু না, 30 মিনিটস চাইলে কিন্তু ঘাম ঝরানো হাঁটা হাঁটা যায়। ফ্যাটি লিভার বলেন, কোলেস্টেরল বলেন, সেটার জন্য কিন্তু ফ্যাটি লিভারের ক্ষেত্রে আমার ফ্যাটি লিভারের একটা রোগী আছে, ওনাকে আমি যেটা সাজেস্ট করি আরডিজিএল স্পিরুলিনা, এবং ওনাকে বলি ট্রেডমিলিং করতে, হাঁটতে, প্রতিদিন জগিং করতে, পাশাপাশি একটা ন্যাচারাল একটা যদিও এটা ডিএক্সএন এর জিনিস না, ওইটা আমি একটা ন্যাচারাল একটা ভেজিটেবলই বিটরুটটা খেতে বলি, খুব ভালো বিটরুটের জুস সকালে খালি পেটে খেলে। হ্যাঁ, এটা হার্টও ভালো থাকে। এবং হার্টের যাদের সমস্যা থাকে, হার্ট যারা ভালো রাখতে চায়, ওদের জন্য যে জিনিসটা প্রয়োজন, আরজিজিএলটা না খেলেও হবে যদি খুব সিরিয়াস ইস্যু না হয়, বাট একটা জিনিস খেতেই হবে, সেটা হচ্ছে ফ্ল্যাক্সিড অয়েল। এটা হচ্ছে ওমেগা 3, যেটা হার্টের জন্য খুবই ভালো, এক্সিলেন্ট একটা সাপ্লিমেন্ট। সাথে সাথে হচ্ছে স্পিরুলিনা, ব্ল্যাক কফি খাবে। মাশরুমটা অ্যাড করলে ভালো, বাট না করলে অসুবিধা নাই। আর বিটরুটটা আমি সবাইকে বলি, কারণ এটার হিউজ হেলথ বেনিফিট আছে। এটা ডিএক্সএন এর বাইরের একটা জিনিস, বাট এটা খুবই ইফেক্টিভ এবং সুপার ফুড হিসেবে ধরা হয়, স্পেশালি হার্টের যাদের প্রবলেম থাকে। ঠিক আছে? এবং হার্টের প্রবলেমটা যদি এমন হয় যে আপনার টেনশন থেকে হচ্ছে, যে আমি রুগী হয়ে গেছি টেনশনের কারণে, হার্টের রুগী, সেই ক্ষেত্রে আপনি লান্সম্যান এড করবেন। আপনার বুঝতে হবে কখন কি প্রোডাক্টটা কিভাবে দিবেন। ঠিক আছে? আচ্ছা, এখানে কি 4-5 মাস মারা যায়, ইন্টারসিজার। আচ্ছা আচ্ছা, এটা একটা ক্রিটিক্যাল জিনিস, আমি একটু পড়ে নিই। বাচ্চা পেটে আসছে, আবার 4-5-6 মাস পর মারা যায়। 3বার সিজার হয়েছে কিন্তু কোনো বাচ্চা নেই। আচ্ছা, এই কেসটা আপনাকে যেটা করতে হবে, আরটিজিএল, স্পিরুলিনা, আর হচ্ছে আমাদের একটা হলুদের ক্যাপসুল আছে, অথবা টার্মারিক পাউডার আছে ডিএক্সএন এর ইন্ডিয়ান। এটা আপনি রেগুলার সকালে খাবেন, ব্ল্যাক কফির সঙ্গে মিক্সড করে টার্মারিক পাউডার অথবা হালকা কুসুম গরম পানির সাথে রেগুলার খাবেন। পাশাপাশি হচ্ছে আরটিজিএল, স্পিরুলিনা। ঠিক আছে? হাত পায়ের রক টানা, হাত পা কামড়ানো, এগুলো আসলে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, ডায়াবেটিস থেকে অথবা অথবা যেটা হয় টক্সিন থেকে হয়। তো সেই ক্ষেত্রে আমরা যেটা সাজেস্ট করি, ক্যালসিয়ামের ঘাটতির কারণে হয়। তো আরজিজিএল, স্পিরুলিনা, হেলদি বোন, লায়ন্সম্যান। ঠিক আছে? ওই রক টানা, যত রক টানা আছে সেখানে অবশ্যই লায়ন্সম্যান অ্যাড করতে হবে। এটা মাথায় রাখবেন। ঠিক আছে? আহ এই হলো অবস্থা। আর জন্ডিসের যে ব্যাপার, যেটা, হ্যাঁ, জন্ডিস, থাইরয়েড। থাইরয়েড মানে অবশ্যই স্পিরুলিনা আর মাশরুম। ঠিক আছে? আর জন্ডিসের ব্যাপারে আমি যেটা বলি যে আরজিজিএল খাবে, পাশাপাশি স্পিরুলিনা এবং হলুদের যে ক্যাপসুলটা, ওইটা টার্মারিক খুব ভালো। আর এখনকার সিজনে যে সমস্যাগুলো হয়, আচ্ছা, পাপায়া স্ক্রাব ইউজ করার পর কি, এই জন্য লেখাটা চলে গেল, ছোট ছোট বিচ্ছু উঠতেছে, চুলকাচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে একটু গ্যাপ দিয়ে ইউজ করবেন, এটা ঠিক হয়ে যাবে। হ্যাঁ, হয়তো বা তার স্কিনের নিচে একটা জার্ম আছে, যেটা এখানে পাপায়ার মধ্যে কিন্তু হলুদের তেল, হলুদের নির্যাস প্লাস পাপায়া এবং নিয়াসিনামাইড একটা ভিটামিন আছে। এটা এত ওরে দেওয়ার কিছু নাই, 2 দিন 3 দিন গ্যাপ দিয়ে দিয়ে দিবে, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। হুম। আর হচ্ছে আপনার এখন যেটা সিজন আমাদের শুরু হয়ে গেছে, ঠান্ডা, এখন এটাকে আমরা কিভাবে প্রিভেন্ট করব, অথবা এত কোশ্চেনের আসলে আনসার দেওয়া খুব ডিফিকাল্ট। আমি কিছু কিছু টিটি ক্রিম দিলে মুখ জ্বলে, আপনারা বেশিক্ষণ রাখেন, সেই জন্য পানির সঙ্গে মিক্স করে ওখানে একটু গাঢ় মাসেজ অয়েল অথবা চাবি বেবি অয়েলটা দিবেন। এবং আরেকটা জিনিস, এটা হয়তো বা কেউ জানে না, টিটি ক্রিম আপনি যদি সরাসরি মুখে অ্যাপ্লাই করতে চান, আপনার বেসিক স্কিন কেয়ারে যেতে হবে। বেসিক স্কিন কেয়ার মানে আপনার স্কিনের যে লেয়ারটা, সেটাকে আগে রিপেয়ার করতে হবে। রিপেয়ার করার জন্য কি প্রোডাক্ট? আমাদের
ডিএক্সেনের গ্যানোজি সোপ, এটা মালয়েশিয়ারটা সবচেয়ে বেস্ট। সেটা আপনি টানা 3-4 মাস ব্যবহার করবেন, তারপরে টিটি ক্রিম দিবেন, যে কারণে দিয়ে থাকেন। ঠিক আছে? তো অবশ্য কনজিউমার আছে, অথবা ওদেরকে আমি তাদের স্কিনটাকে রিপেয়ার করে দিলে ডোলা যেটা, এটা একটু থাকবে, কারণ এখানে হচ্ছে একটা পেপারমিন্ট টিটি অয়েল, যেটা টিটি ক্রিম যেটা, এটা এমনি একটু ঝাঁঝালো ধরনের। সেক্ষেত্রে আমরা পানির সঙ্গে মিক্স করে দিতে বলি। অনেকের কি হয়, যারা প্রাইমারি স্টেজে বুঝে না, এখান থেকে টিটি ক্রিম দেয়, ওদের চামড়াটা কুচকে যায়, লাল হয়ে যায়, চামড়া উঠে। এগুলো হচ্ছে টেম্পোরারি। এটা প্রথমেই আমি বলি, আপনারা সাবানটা ইউজ করেন 2 থেকে 3 4 মাস। স্কিনটা যখন একটু রিপেয়ার হবে, স্কিনের লেয়ারটা যখন একটু মানে একটু ভারী হবে, অনেকের স্কিন বিভিন্ন স্কিন কেয়ার প্রোডাক্ট ইউজ করার কারণে অথবা স্কিনের বিভিন্ন ডিজিজ থাকার কারণে স্কিনটা কিন্তু একটু ড্যামেজ হয়ে যায়। সেই ড্যামেজ স্কিনটাকে রিপেয়ার করে ভালো করার জন্য বেসিক স্কিন কেয়ারের মধ্যে যেটা আমি বলি, অবশ্যই ডিএক্সেনের গ্যানোজি সোপটা টানা ইউজ করেন। দেন হচ্ছে অন্যান্য প্রোডাক্ট, পেস্ট বলেন, মাসাজ জেল দিলে অনেকের আবার একটু একটু গুড়ি গুড়ি উঠে, এটা টেম্পোরারি, চলে যাবে। ঠিক আছে? তো এই হলো কথা। আর সিস্টের জন্য তো আমি অলরেডি বলেছি, আরটিজিএল, স্পিরুলিনা, ম্যাঙ্গোডো, আর হচ্ছে আরটিজিএল আর স্পিরুলিনা যথেষ্ট, বাট ননি আর রোজেলাটা দিলে, ননি আর রোজেলা 6 মাস সঙ্গে খেলে ভালো, বাট কন্টিনিউ করবে আরটিজিএল আর স্পিরুলিনা। ঠিক আছে? তো অনেকগুলা আমি ইনফরমেশন দিয়েছি। আর পাইলসের যে ব্যাপারগুলা সেটা হচ্ছে কয়েক ধরনের হয় পাইলস। একটা হচ্ছে পেশেন্ট ফিল করতে পারে যে আমার বাহিরে একটা আহ, মাংসপিণ্ডের মতো আমি ধরতে পারতেছি, এটা হচ্ছে এক্সটার্নাল পাইলস। আর একটা হচ্ছে ভিতরের দিকে থাকে, যখন বাথরুম হয় তখন ব্লিডিং হয়, ঘাটা ভিতরের দিকে থাকে। আহ এইটার জন্য আসলে দুই দুই প্রোডাক্ট একই, বাট জিনিসটা হচ্ছে কি, যখন ভিতরের দিকে থাকে তখন আপনার মাইক্রোবেজিটা অ্যাড করলে ভালো। মাইক্রোবেজিটা না কয়েক মাস খাবে, সঙ্গে মরিঞ্জি জুসটা অ্যাড করবে মাস্ট। আর এভাবে আরজিজিএল আর স্পিরুলিনা, পাইলসের যে কোনো রোগী, স্পেশালি যাদের বাথরুমটা ওকে থাকে বাট পাইলসের প্রবলেম, ওদের মাইক্রোবেজি প্রয়োজন হয় না। ওদের কি হচ্ছে আরজিজিএল, স্পিরুলিনা আর হিট বাথ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি সবাইকে বলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে হিট বাথটা হচ্ছে প্রত্যেকবার আপনার প্রতিদিন গোসলের পরে অথবা যখনই আপনার বাথরুমটা হবে, গরম পানিতে একটা লিকুইড সলিউশন, আমার সঙ্গে যারা আছে ওরা জানে লিকুইড সলিউশনটার নাম হচ্ছে বায়োডিন 10%, 2 থেকে 3 মুখ দিয়ে 15 মিনিট বসে থাকবে। এটা যে কি একটা ম্যাজিক্যাল জিনিস কল্পনা করতে পারবেন না। বাট পাইলস যখন খুব গাঢ় হয়ে যায়, অনেক দিনের পুরনো হয়ে যায়, তখন কিন্তু একটু অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট লাগে। অ্যালোপ্যাথিকের সঙ্গে যখন ডিএক্সএনের প্রোডাক্ট ইউজ করা হয়, 100% এটা রিকভারি করে। ঠিক আছে? আর পা ফাটা, হাত ফাটা, স্কিন ড্রাই হয়ে যাওয়া, ঠোঁট ফাটা, চুল ফেটে ফেটে যাওয়া, এইগুলোর জন্য উইন্টারে যে প্রবলেমটা হয়, এই জিনিসগুলোর জন্য আমি যেটা সাজেস্ট করি, পা ফাটা অথবা ঠোঁট ফাটা, চুলের আগাটা ফেটে যাওয়া, এটার জন্য জ্ঞান মেসেজ অয়েল হচ্ছে বেস্ট। ঠিক আছে? আর পা ফাটার জন্য জ্ঞান মেসেজ অয়েল অথবা চাবি বেবি অয়েল এবং টুথপেস্ট ইজ ওয়ার্ক লাইক এ ম্যাজিক। পুরা উইন্টারে সবাই যেসব জায়গা ফেটে যায়, আপনারা টুথপেস্টটা দিবেন আর জ্ঞান মেসেজ অয়েল অথবা বেবি অয়েল দিয়ে, যেই যেই জায়গা ড্রাই থাকে, স্পেশালি এলবো, কোনোয়ের জায়গা, হাঁটুর জায়গা, ওই জায়গা কিন্তু হাইড্রেশনটা কম থাকে, মানে পানিটা পৌঁছাতে পারে, যেরকম একটু ডার্ক হয়ে থাকে, রাফ হয়ে থাকে এই জায়গার চামড়াগুলা। তো ওখানে মেসেজ অয়েল অথবা আপনি বেবি অয়েলটা দিলে খুব ভালো রেজাল্ট পাবেন। টনসিলের প্রোডাক্ট তো আমি বলেছি, টনসিলের জন্য একদমই জিমিন্ট ক্যান্ডি চোখ বন্ধ করে থাকবে। দ্বিতীয়ত হচ্ছে বড় হলে আর জি জেল অ্যাড করা হবে, আর ছোট যদি হয় জিএল, স্পিরুলিনা, রোজেলা আর জিমিন্ট ক্যান্ডি। ঠিক আছে? এবং সবসময় কুসুম গরম পানি খাবে, পিঙ্ক সল্ট দিয়ে কুসুম গরম পানি খাবে। এটা ম্যাজিকের মতো কাজ করে, ম্যাজিকের মতো ব্যথাটা রিলিফ করে। এবং জিমিন্ট ক্যান্ডিটা যেটা করবে, একদমই মুখে নিয়ে রাখবে। হ্যাঁ, আস্তে আস্তে যে জায়গাটার যে মানে নির্যাসটা আস্তে আস্তে বেরোবে, তখন কিন্তু কাজ করবে ভালো। টনসিলের ব্যথা বলেন, টনসিলটা একদমই খুবই খুবই ভালো একটা রেজাল্ট দেবে। ঠিক আছে? হ্যাঁ, আমার কোম্পানি ঢুকে দেবো।
একজন টিউমার অপারেশনের রোগী আর্টিফিশিয়াল রোজা না, 1 মাসে তো আপনি রেজাল্ট পাবেন না রে ভাই, একটু সময় লাগবে, কোনো প্রোডাক্ট ঠিক আছে, করতে সমস্যা হবে না, নেই, এটাই যোগাযোগ করবো, হ্যাঁ। থাকো। আরেকটা জিনিস ব্রেনে ঢুকাই নিবেন, আচ্ছা সারাটা জীবন আমাদের কিন্তু ঠিক আছে, হবে। ড্রাগ খাওয়া লাগে। যারা আচ্ছা আচ্ছা, ড্রাগ সমস্যা নেই। খায়, ধরেন ডায়াবেটিস, প্রেসার, তারপরও বিভিন্ন রোগ অ্যারাইজ করে, তাহলে আচ্ছা হবে। অর্গানিক একটা জিনিস আপনি কি 1 মাসে রেজাল্ট পাবেন? সারা জীবন ওষুধ খেয়ে যেখানে রেজাল্ট পায় না, বাট এইটা কিন্তু আপনার বডিতে স্ক্যান করে আস্তে আস্তে আপনার বিভিন্ন জায়গা কিন্তু এখানে প্যাচ লেগেছে উপকার আরেকটা। করবে। টিউমারের ব্যাপার যেটা, এটা এত সহজে যাবে না, বাট যাবে 100%, একটু ধৈর্য ধরে ইউজ করতে হবে। ঠিক আছে, 1 মাসে কিছুই হবে না। এখন ব্যথার জন্য যেটা মরিঙ্গিনা ননিটা অ্যাড করবেন, আর বেশি ব্যথা হলে সেখানে অ্যালোপ্যাথিক ড্রাগ ইউজ করতে হবে, অথবা একটু ডাক্তারের শরণাপন্ন হবেন, উনি কিছু ড্রাগ দিলে সেটা ব্যবহার করবে, বাট ওগুলো বন্ধ করা যাবে না। ঠিক আছে, আহ তো এই হলো কথা। ঘুম বেশি হওয়ার কারণ কি? আচ্ছা, ঘুম বেশি হওয়ার কারণ হচ্ছে টায়ার্ডনেস, দেন হচ্ছে পুষ্টির ঘাটতি হতে পারে, যে আমি প্রচুর কাজ করতেছি, অথবা বিভিন্ন ঘাটতির কারণে হয়, এটা টেস্ট করে দেখতে হবে। তো সেই ক্ষেত্রে আপনি বেসিক্যালি যেটা শুরু করতে পারেন, যাদের ঘুম বেশি হয়, আমি যেটা বলি লায়ন্স ম্যান, তারপর হচ্ছে ব্ল্যাক কফি, স্পিরুলিনা। ঠিক আছে, আর হার্ট ব্লক 80%, এগুলো তো আসলে খুব কঠিন জিনিস, এটা চিকিৎসা লাগবে। পাশাপাশি হচ্ছে ফ্ল্যাক্সিড অয়েল, লায়ন্সম্যান, ঋষি মাশরুম, স্পিরুলিনা। ঠিক আছে, হাঁটু ব্যথার জন্য আমি বলেছি। স্বাস্থ্য ভালো করার জন্য হচ্ছে আহ ভালো করার জন্য, স্বাস্থ্য ভালো করার জন্য হচ্ছে কোকুজি, স্পিরুলিনা। ঠিক আছে, দুধের সঙ্গে মিক্সড করে খাবে। হাতের চামড়া ফেটে যায়, এটা তো আমি বললাম যে মেসেজ অয়েল, জ্ঞানো মেসেজ অয়েল, এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েলটা ইউজ করতে পারেন, ডিএক্সএন, যেটার মধ্যে মাশরুম অ্যাড করা খুবই ভালো। আর চোখ চুলকানোর যে সমস্যাটা, সেটা অবশ্যই অ্যালার্জি রিলেটেড, সেটা ওনাকে হচ্ছে মাশরুম, আরজিজিএল, তারপরে হচ্ছে চোখ চুলকানো অথবা চোখ শুকায় যায়, ড্রাই হয়ে যায়, কচকচ করে, সেসব ক্ষেত্রে হচ্ছে আরজিজিএল, স্পিরুলিনা, আর হচ্ছে আপনার সি বাকথর্ন ইন্ডিয়ান একটা প্রোডাক্ট, এটা চোখের জন্য খুবই ভালো। এটাতে যেই ওমেগাটা আছে সেটা ওয়ার্ল্ডের অন্য কোনো জিনিসে নাই, যেটা চোখের জন্য খুবই ভালো একটা সাপ্লিমেন্ট আর কি। ঠিক আছে, হ্যাঁ, অনেক কিছু বললাম আজকে, তাহলে এতটুকু স্ক্রিন শেয়ার করলাম না আজকে, আসলে কোশ্চেন দেখে দেখে আমি আসলে অনেক অ্যান্সার দিয়েছি। আশা করি সবাই যতটুকু আমি বলেছি অনেক কিছু নিতে পেরেছেন। স্ক্রিন শেয়ার করার ইচ্ছা ছিল, বাট স্ক্রিন শেয়ার করি নাই, আমি দেখে দেখে আসলে বলেছি। আরেকদিন দেখি ইনশাল্লাহ স্ক্রিন শেয়ার করে নতুন কিছু প্রোডাক্টের ইনফরমেশন আপনাদেরকে দেবো। তো পায়খানার রাস্তার ব্যাপারে যেটা পাইলসের, আমি তো বললাম, সব বলে দিয়েছি। ও আচ্ছা, আরেকটা যেটা দিয়ে আমি ফিনিশিং দিতে যাচ্ছি, যে উইন্টারে আপনাদের কারো যদি ঠান্ডা লাগে, সেটা বাচ্চা হোক, অ্যাডাল্ট হোক, নর্মাল মানুষ হোক, চোখ বন্ধ করে কোয়ার্টারিসেপ দিবেন না, এটা কিন্তু একটু এক্সপেন্সিভ। এখন আপনারা চেষ্টা করবেন আপনার বিজনেসটাও ভালো হবে, আর নেক্সট যেন মানুষ প্রোডাক্ট সেকেন্ড টাইম নিতে পারে। কার্ড একটিভ তো করাবেনই, বাট নতুন মানুষকে চেষ্টা করবেন তাকে এমন একটা প্রোডাক্ট দিবেন, সে যেন প্রোডাক্টের প্রতি ভালোবেসে কার্ড অ্যাক্টিভ করে ফিউচারে। প্লাস হচ্ছে কমের ভিতরে দেওয়ার চেষ্টা করবেন। বাংলাদেশে অনেক প্রোডাক্ট আছে, ইন্ডিয়ার কিছু প্রোডাক্ট আছে খুব ভালো। তো ঠান্ডার জন্য আমি যেটা বলি, ডিএক্সএন এর একটা সিরাপ আছে, এক্সিলেন্ট, এটা আমি নিজেই খাচ্ছি, আমার পিচ্চিকে দিচ্ছি। আহ, আমি আমি ইনশাল্লাহ এটা ডিটেলস বলবো, এটাতে কি কি আছে। এটা শুধু কাশ না, ব্রঙ্কো ডাইলেটরও এখানে ন্যাচারালি আছে। ব্রঙ্কো ডাইলেটর মানে আপনি যখন শ্বাস নিতে যাবেন, ঠান্ডা লাগবে, বুকে খুব চাপ লাগবে, শ্বাসকষ্ট হবে, তখন কিন্তু আমরা নেবুলাইজ দেই, অথবা ডক্সোভা দেই, যেটা কিনা ব্রঙ্কো ডাইলেটর হিসেবে কাজ করে, যে আপনার শ্বাসটা নিতে সাহায্য করবে। ঠিক আছে, তো ওই শীতপান সিরাপটার মধ্যে ন্যাচারালি কিছু ব্রঙ্কো ডাইলেটর আছে, অল্প কাশি হচ্ছে সিরাপটা খাওয়াই দেন, এত মজার ফ্লেভার, বাচ্চা থেকে শুরু করে সবার জন্য খুবই ভালো। এই উইন্টারে হচ্ছে সবাইকে, বাচ্চা বলেন সবাইকে, এই সিরাপটা সবার ঘরে রাখবেন, শীতপান সিরাপটা আর জিমিন্ট ক্যান্ডিটা।
আর বাচ্চাদের কি হয়, অ্যালার্জিক রাইনাইটিস, ঠান্ডা, নাক দিয়ে পানি পড়া কমনলি হয়। তো বাচ্চাদের পুরো উইন্টার সিজনে এই সিরাপটা, প্লাস এটা কিন্তু হজমেও সাহায্য করে। শীতপান সিরাপ, যেটা শুধু কফের সিরাপ যে তা না, এটার অনেক বেনিফিট আছে, ইনশাল্লাহ আমি এক সময় শেয়ার করব। আর রোজেলা এবং স্পিরুলিনা বাচ্চাদেরকে দিবেন। হ্যাঁ, একদম কর্ডিসেপস দিতে হবে তা না। কর্ডিসেপস হচ্ছে বুকে যখন খুব প্রেসার লাগে, চাপ লাগে, কাশিটা খুব বেশি, তখন ক্যান্ডির পাশাপাশি শীতপান সিরাপ, রোজেলা, স্পিরুলিনা আর হচ্ছে কর্ডিসেপস আমি কফি অথবা পাউডারটা দিয়ে দিই। কফিটাই আসলে সবাই খেতে পছন্দ করে এবং খুব ভালো কাজ করে। পাউডার ফর্মটা আসলে পরিমাণে বেশি লাগে, বাট কফিটা যখন ফুল স্ল্যাশে একটা খাবেন, ইনস্ট্যান্ট কিন্তু একটা রিলিফ হবে বুকের প্রেসার। ঠিক আছে? তো এই হলো মোটামুটি কথা উইন্টার সিজনে। তাহলে আপনার বাসার মধ্যে যে জিনিসটা রাখবেন, এই যে এই সিরাপটা সবার জন্য ভালো, সবার জন্য। এবং এটা শুধু কাশির জন্য না, মানে এক্সিলেন্ট কিছু বেনিফিট আছে। আমি জাস্ট এটার গবেষণাটা, এটা নিয়ে গবেষণা করে দেখলাম যে এটা যে রেট, এটা ইন্ডিয়ান প্রোডাক্ট যদিও, বাট খুবই ভালো। তো এই পুরো উইন্টার সিজনে আপনারা জিমিন্ট ক্যান্ডি, এই সিরাপ প্লাস হচ্ছে রোজেলা, স্পিরুলিনা বাচ্চাদের জন্য রাখবেন। বড়রাও সবটাই খেতে পারবে, প্লাস যারা খুব ইমিউনিটি যাদের কম থাকে ওদেরকে আমরা কর্ডিসেপসটা বলি, যে পুরো উইন্টার সিজনটা অন্তত পক্ষে কর্ডিসেপসটা খান। ঠিক আছে? তো এই হলো আজকের আলোচনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। জানি না কতটুকু দিতে পেরেছি, আমি চেষ্টা করেছি আমি সর্বোচ্চটা দেওয়ার, প্লাস ইজিলি আপনাদেরকে প্রেজেন্ট করার চেষ্টা করেছি। সবাই যার যার বিজনেসে কাজে লাগাবেন, ডিএক্সএন থেকে সর্বোচ্চ কিছু নেওয়ার ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জি আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আজকে তো আমরা বলতে পারি আপনি রুগী দেখলেন, ডিএক্সএন রুগী দেখলেন, এবং রুগীরা অবশ্যই প্রেসক্রিপশন ভালো পেয়েছে। অবশ্যই রুগীরা আপনার জন্য দোয়া করবে, আপনি সর্বোচ্চ সফলতা অবশ্যই অর্জন করবেন খুব দ্রুত ডিএক্সএন থেকে। আপনার জন্য দোয়া এবং শুভকামনা। তো আজকের মিটিংটার ফিডব্যাক দেওয়ার জন্য আমি আমাদের ডিএক্সএন এই ওয়ার্ল্ডে একজন গর্জিয়াস লিডার আছেন, যার হাসি আসলে আমরা প্রত্যেকে মিস করি, অনেক ভালো লাগে। আমাদের সাইফুল ইসলাম আমার লিডার, যিনি ডিএক্সএন সিস্টেম অলরেডি খুব দ্রুত এসএসডি লিডার। আপনি আপনার অবস্থান থেকে প্লিজ আনমিটে এসে আজকের মিটিং এর ফিডব্যাক দিবেন এবং আপনার কথার মাধ্যমে আজকের মিটিং শেষ করুন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম লিডার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত গ্রেট লিডার রবিউল ইসলাম লিডার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আজকের মিটিংটা 10 মিনিটের আগে 500 পার্টিসিপেন্ট ফুল হয়ে গেছে, এবং আমাদের আজকের সম্মানিত গ্রেট লেডি লিডার স্টার ডায়মন্ড ডক্টর মার্জিয়া তুন্নি ম্যাডাম এতটাই এখন আমাদের ডিএক্সএন এর মধ্যে জনপ্রিয়, যেটার বলা বাহুল্য। কারণ এখন সবাই প্রোডাক্ট নলেজ চায়, প্রোডাক্ট সম্পর্কে জ্ঞানটা অর্জন করতে চায়, প্রোডাক্টের গুণাগুণ কার্যকরিতা সবাই জানতে চায়। এখন ডাক্তার মার্জিয়া তুন্নি ম্যাডাম মাস্টার পাউডার সম্পর্কে সে যেটা বলবে, হয়তো আমি বা আমরা অনেক লিডার ওইভাবে বলবো, কিন্তু আমাদেরটা না শুনে ম্যাডামেরটা শুনবো। তার কারণ ম্যাডাম একজন ডাক্তার, উনি এগুলো নিয়ে, মেডিসিন নিয়ে, এগুলো নিয়ে গবেষণা করে, তার কাছে শত শত রোগী যায়। তো আজকের এই মিটিং এ সম্মানিত এবং সম্মানিতা প্রিয় ভাই এবং বোন, যিনি এতক্ষণ কথা বলছিল ডাক্তার মার্জিয়া তুন্নি ম্যাডাম, আপনারা শুনছেন। এখন শোনার পরেও যদি মাথা চুলকানা, যদি কথা তো কইলো হাতে ডাক্তার মানুষ কেহা মানের বন্ধু এতে ডাক্তার মানুষ কত কথা কইলো হাসা, তাইলে কিন্তু আর কাজ হবে না। কথাগুলো শুনছেন উনি, এবং ওনারই একজন বিজনেস পার্টনার ডাক্তার দিয়া ম্যাডাম কিন্তু কথা বলেছেন। ওনারা এবং ওনাদের পরিবারের মধ্যে ডিএক্সএন এর প্রোডাক্ট ইউজ করতেছে, সে প্রোডাক্ট ইউজ করে, ব্যবহার করে যে বেনিফিট, উপকারিতা পাইছে, সেটাই কিন্তু আমাদের মাঝে তুলে ধরছেন সর্বপ্রথম। তারপরে গিয়ে কিন্তু ম্যাডাম, তারপরে গিয়া আমাদের কোন কোন প্রোডাক্টের কি কি উপকারিতা বা কোন অসুস্থতার জন্য কোন প্রোডাক্টটা ভালো কাজ করে আমাদের মাঝে তুলে ধরছেন। অতএব এখানে পৃথিবীর যে কোনো দেশ থেকে, যে দেশ থেকে যেই আসেন, যার মাধ্যমে আসেন, নতুন হন পুরান হন, আপনার
কোনো আইডিয়া নাই প্রোডাক্ট নিয়ে, কোনো জ্ঞান নাই, কোনো সমস্যা নাই, যার মাধ্যমে আসছেন জাস্ট আপনি তাকে বলেন আপনার কি অসুস্থতা আছে, আপনার পরিবারের মধ্যে যারা আছে তাদের কি অসুস্থতা আছে, ওইটার জন্য আমাদের ডিএক্সএন এর কোন প্রোডাক্টটা ভালো কাজ করে আপনি যার মাধ্যমে ডিএক্সএন এ আসছেন তাকে বলেন। সে যদি আপনাকে বলে ভাই আমি তো আপনার মতো নতুন আসলে বুঝি না, আমার একজন লিডার আছে তার সাথে কন্ট্যাক্ট করাই দিন, তাকে বলেন। বলার পরে আপনাকে যেটা বলে আপনি চোখ বুঝে নিঃসন্দেহে বিশ্বাসের সাথে অনায়াসে সেই প্রোডাক্টটা ব্যবহার করেন। 100% মাস্ট বি রেজাল্ট, বেনিফিট, উপকারিতা পাবেনই পাবেন। দেখেন ডিএক্সএন এর সেম প্রোডাক্ট, আপনার ধরেন আমার অ্যালার্জির সমস্যা, আরেকজনের অ্যালার্জির সমস্যা, এখন কি খাবো? মাশরুম পাউডার খাবো। এখন আমি মাশরুম পাউডার খাইছি 3 দিন পরে আমার অ্যালার্জি নাই, শেষ। মানে আমার বন্ধু মাশরুম পাউডার তিন দিনকে ও 3 মাস বসে খাইতেছে, ওর অ্যালার্জি কমতেছে। কথাটা বুঝছেন আপনি? এখন দেখেন ও কি বলতেছে, ও বলতেছে এটি হুদ্দায়, এটি বলতে, আর আমি বলতেছি কি যে আল্লাহ আমার জন্য একটা নেয়ামত পাঠাইছে ডিএক্সএন এর প্রোডাক্ট, আমি মাশরুম পাউডার খাইয়া আমার অ্যালার্জি তো ভালো হইছে, আমার শ্বাসকষ্ট গেছে, আমার ডায়াবেটিস নিয়ন্ত্রণে, আমার প্রেশার নিয়ন্ত্রণে, আমার কোলেস্টেরল নিয়ন্ত্রণে। এখন দেখা গেছে ও খায় সিগারেট, ও খায় লাল পানি, ওর কোনো মানে শরীরের যত্ন নাই, ও যেখানে যা পায় তাই মুখে পড়ে। এখন ও এই মাশরুম পাউডার খাইলে আমি মনে করি ও 3 মাস না তো ও 9 মাস খাইলেও কোনো রেজাল্ট পাইতো না। আর আমি না সিগারেট, না লাল পানি, না কোনো কিছু এবং অ্যালার্জি জাতীয় কোনো জিনিসও আমি খাই না, মাশরুম পাউডার খাইছি, আমার তাড়াতাড়ি কাজ করে ফেলাইছে। এবং আমার সমস্যাটা জন্মের পর থেকে এই পর্যন্ত না, এটা এই যে প্রবাসে আসি গুলাব বালুর কারণে হয়, এটা তাড়াতাড়ি কাজ করে ফেলাইছে। আর ওর সমস্যাটা একবারে জন্মের পর থেকে, আর ও মাশরুম খাওয়ার কারণে রেজাল্টটা পাইতেছে না, কিন্তু পাবে যখন ও বিশ্বাসের সাথে খাইব। এবং এই সমস্যার জন্য আরো কিছু কাজকাম, সিগারেট খাওয়া, লাল পানি খাওয়া, হ্যাঁ বিভিন্ন বকর সকর ওগুলো খাওয়া বন্ধ করে দিব, তখন কিন্তু তাড়াতাড়ি রেজাল্টটা পাইবো। এই জন্য অনেকে আসছেন ডিএক্সএন প্রোডাক্ট ব্যবহার করার পরে রেজাল্টটা, বেনিফিটটা, উপকারিতাটা পাইতে একটু দেরি হইলে ওই যে যাই আপনার পরামর্শ দিল যে তুমি এই প্রোডাক্ট গুলো খাওয়া ভালো হইব, কোন মাইরা আহ আহ এই মিয়া কি দিছেন মিয়া, আমার এতগুলো টেয়ে গেল। অথচ ডাক্তারের কাছে গেলে ডাক্তার যখন গলার আরে কাটে, সামান্য একটু সমস্যার জন্য যখন 1000 টাকা ভিজিট নেয় এবং 10,000 টাকার অ্যান্টিবায়োটিক বগের বস্তাটা ভইরা দেয়, তখন উপকার না পাইলে তখন ওই ডাক্তারের গিয়া কিন্তু বলার ক্ষমতা থাকে না, ওই এরকম কথা ডাক্তার এতগুলা টাকা দিয়ে গেলাম, আমার কই 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 কাম হইল না তো, তখন কিন্তু বলতে পারেন না। কি করেন? অন্য কোনো ডাক্তারের শরণাপন্ন হন, কিন্তু ওই ডাক্তার আপনাকে গ্যারান্টি দিতে পারে না যে আপনি উপকার পাইবেন, এই একটু কন্টিনিউ করেন, এই গ্যারান্টি পৃথিবীর কোনো ডাক্তার দিতে পারে না, সম্ভব না। আর আমাদের ডিএক্সএন এর প্রোডাক্ট আপনাকে গ্যারান্টি দিতেছে যে আপনি কন্টিনিউ করেন, 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস আপনি কন্টিনিউ করেন, রেজাল্ট মাস লিডার আমি একটু ইন্টারাপ্ট করি এখানে। ধরেন আপনি যে কথাটা বললেন, আপনার কথায় আসলে কেউ না হেসে পারবে না, হার্ট ভালো থাকবে আপনার কথা শুনলে। ইন্টারাপ্ট করার কারণ হচ্ছে আমি একটা জিনিস বলি, এই যে কাজ করতেছে না, আমার একটা ডকুমেন্ট আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। ওনার ছিল বিশাল বড় সিস্ট জরায়ুতে, 9 সেন্টিমিটার, বিশাল বড়। তো ওনাকে আমি ডিএক্সএন এর আরজিজিএল, স্পিরুলিনা, রোজেলা ননি দেই। উনি আস্তে আস্তে বেটার ফিল করে, ওনার হার্টের পালপিটেশন, হার্টের যে প্রবলেম গুলো আস্তে আস্তে রিকভারির দিকে যাচ্ছিল। 5 মাস পরে উনি আলট্রা করার পর ওনার সাইজটা আরো বড় হয়ে যায়। তাহলে এই জায়গায় বেশিরভাগ মানুষ নেগেটিভ হবে, রাইট? আপনার কথাটা আমি নিলাম এই জন্য যে 5 মাস পরে তার সাইজটা বড় হয়ে যায়। হাজবেন্ড ওয়াইফ দুইজন আসে, আমি 30 মিনিট ওনাদেরকে বোঝাই যে আপনার চারদিকের যে টক্সিন গুলো আছে এটাকে এক জায়গায় অ্যাকুমুলেশন করে মাশরুমটা নিয়ে আসতেছে, কাছে নিয়ে আসতেছে, সেই জন্য একটু বড় হয়েছে, এটা অবশ্যই ছোট হবে। ওরা আমাকে বিশ্বাস করে, যে বিশ্বাসের সঙ্গে খাওয়াটা এটা খুব ইম্পর্টেন্ট। বিশ্বাস করেন 11 মাসের মাথায় পিজি থেকে তার আলট্রা করা হয়, আর টিউমারের সাইজ এখন 4 এ চলে আসছে, সিস্টের সাইজ, সিস্টও নাই, টিউমারের সাইজ 4 এ চলে আসছে। ডাক্তার বলছে আপনার অপারেশন দরকার নাই, আপনি কি কোনো
হার্বাল কিছু খান কিনা। তো উনি কেন জানি ডিএক্সএন এর কথা বলে নাই, উনি জাস্ট বলছে হ্যাঁ আমি হোমিওপ্যাথিক খাচ্ছি। তাহলে চিন্তা করেন, এই যে মাঝখানের ওনার পিরিয়ডটা ছিল এবং ওনার এত টক্সিন রিলিজ হয়েছে, প্রচন্ড গায়ে জ্বালা পোড়া, অস্থির হয়ে গেছে, ফ্যানের নিচে থাকলেও গা জ্বলে, এই যে এই জিনিসগুলো যারা সহ্য করতে পারবে না তখনই বলবে ডিএক্সএন এর প্রোডাক্ট খারাপ। এই যে আমার একটা ডকুমেন্ট, আমি আপনার কথার মাঝখানে নেওয়ার জন্য এক্সট্রিমলি সরি, বাট এটা আমার মনে হয় যে জিনিসটা নলেজটা মানে সবাইকে একটু প্রোভাইড করা দরকার, যে এরকম হয়েছে আমার কাছেই ডকুমেন্ট আছে। পরে কিন্তু পিজির আলট্রাতে তার সাইজটা অনেক ছোট আসছে, সে কিন্তু এখন রেগুলার খাচ্ছে। আলহামদুলিল্লাহ, আপনাকে তো ধন্যবাদ দেওয়া দরকার, ধন্যবাদ দেওয়া দরকার। অনেকে মনে করতেছিল তুমি মিয়া কইলে কাম হইব নি, ডাক্তার আবার কইলে কাম হইব। না, না, আমি তো আসলে ডকুমেন্ট বিশ্বাস করি, আমরা ডাক্তার হচ্ছে ডকুমেন্ট ডিলিট করি, আপনি বলবেন আমি বিশ্বাস করব না। হ্যাঁ, আমি কিন্তু জি। ডিএক্সএন এর গ্যালারি টুথপেস্ট আমার ওয়াশরুমের মানে যে ব্যালকনি থাকে ওখানে ফেলে রাখছিলাম প্রথম দিকে। হ্যাঁ, এটা ভালো না। চিন্তা করেন, সেই মানুষ আজকে আমি ডায়মন্ড পজিশন অর্জন করছি। আমার মাসে আমার টিম থেকে 200 300 400 পেস্ট সেল হয়। পেস্টটা আমি ফেলে রাখছি, আমার ভালো লাগে না এই ফ্লেভারটা। তো তাহলে দেখেন, ডিএক্সএনটাকে প্রোডাক্টের বিউটি আপনাকে চুম্বকের মতো আকর্ষণ করবে, এটা বোঝার ক্ষমতা থাকতে হবে, ধৈর্য থাকতে হবে। আমি সবাইকে বলি যে ধৈর্য গেইন করো, প্রোডাক্ট ইউজ করো। এখানে যারা বলে এটা এটা কোনোটাই ফেলার কথা না, আমি কফিটাও ফেলে রাখছিলাম, এটা তিতা ভালো লাগে না, এই মানুষই রবিউল ভাই জানে আমি কতবার নেগেটিভ হয়েছি, কতবার আমি নেগেটিভ হয়েছি রবিউল ভাই জানে। বাট আমাকে কিন্তু উনি উঠাইছে, বাট আমি দেখছি যে না, চেষ্টা করে দেখি কেন আমি হাল ছাড়বো। আর এই হলো কথা আর কি। আর আপনার কথা আসলে খুব মজার, খুব হাসি পাই। এসব মানুষ দরকার আছে, হার্ট ভালো থাকার জন্য কিন্তু হাসা লাগে। আচ্ছা যাক ভাই, লিডার আপনি কন্টিনিউ করেন। জি লিডার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মানে আমার কথাটা আসলে অনেকে হাস্যকর ভাবে নিয়েছিল, কিন্তু আপনি বলাতে আরেকটু ভালো হইলো আমাদের জন্য। যারা এখানে ছিল তারা বুঝতে পারলো যে না, যদিও তাইবুল ইসলাম আনার ভাই হাস্যকর ভাবে বলছে, তবে এটার প্রুফ এবং প্রমাণ আপনি দিয়ে গেলেন, ধন্যবাদ আপনাকে। আর বেসিক্যালি অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের রবিউল আলম লিডারকে, যিনি আপনাকে নিয়ে আজকে মিটিংটি করেছে এবং আপনাকে আনতে পেরেছে। যদিও অনেক ব্যস্ত থাকেন, ব্যস্ততার মধ্যে দিয়েও আজকে আমাদেরকে সময় দিয়েছেন, আমরা উপকৃত হয়েছি। সম্মানিত প্রিয় ভাই এবং বোন, আসেন নিজেকে সুস্থ রাখার জন্য, পরিবারকে সুস্থ রাখার জন্য, এবং আমাদের সমাজ, আমাদের আত্মীয় স্বজন, আমাদের বাংলাদেশি কমিউনিটির মধ্যে আমরা যাদেরকে চিনি জানি, তারা তাদের মাঝে আমরা আমাদের ডিএক্সএন এর প্রোডাক্টের গুণাগুণ, উপকারিতা তুলে ধরি। আমরা কে কোন প্রোডাক্ট ব্যবহার করে কি উপকারিতা পেয়েছি, এটা বেশি বেশি করে আমরা শেয়ার করি। অনেকে শেয়ার করতে চান না, অনেকে শরম পান, অনেকে লজ্জা পান। কেন, কি কারণে? আপনার কি হয়ে গেছে? কয় কোটি টাকার মালিক আপনি, আপনি পৃথিবীতে এমন কি ক্যারিয়ার তৈরি করে ফেলাইছেন? অনেকে চিন্তা করেন যে আমি ডাক্তার মানুষ হয়ে এখন এই সাবান শ্যাম্পু, অনেকে চিন্তা করেন আমি প্রবাসে মাসে 3 লাখ টাকা ইনকাম করি, এখন এই সাবান শ্যাম্পু। আরে ভাই, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সেবা হচ্ছে মানব সেবা, সবচেয়ে বড় ধর্ম মানব সেবা। এখন এই যে ডিএক্সএন মূলক কাজটা হচ্ছে মানব সেবা। দেখেন আজকে এই যে আমাদের ডাক্তার মার্জিয়া তুন্নি ম্যাডাম 500 জন মানুষের সামনে কথা বলছে এই যে প্রোডাক্ট নিয়ে, এখন এটা কি উনি সেবামূলক কাজ করে নাই? আপনি কি উপকৃত হন নাই ওনার কথা শুনে? আমি কি উপকৃত হই নাই? এখন আপনার আমার পক্ষে কি সম্ভব ওনার চেম্বারে গিয়া ওনার কাছে 1000 টাকা ভিজিট দিয়া তারপরে এই জ্ঞান অর্জন করা? তো এই যে ফ্রি পাচ্ছি, উনি আমাদেরকে ফ্রি দিচ্ছে, এটা কি সেবা না? অতএব আমরাও তো চাইলে সেবা, এই সেবামূলক কাজটা করতে পারি, তাই না? আমাদের কাজ হতো এটা, যে ভাই আমি টুথপেস্ট ব্যবহার করছি, আমি উপকার পাইছি, ভাই আমি শ্যাম্পু ব্যবহার করছি, আমি উপকার পাইছি। অতএব আসুন আমরা সবাই বেশি বেশি শেয়ার করি, বেশি বেশি প্রোডাক্ট ইউজ করি, আমাদের টিম হয়ে যাবে, আমাদের পজিশন চেঞ্জ হয়ে যাবে, আমরা ডিএক্সএন থেকে সফল হয়ে যাব। ধন্যবাদ সবাইকে। জি ধন্যবাদ ডাক্তার মার্জিয়া তুন্নি ম্যাডাম আপনাকে, এবং আজকের সম্মানিত হোস্ট পরিচালক রবিউল আলম লিডার আপনাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।